আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাসটা মেবি হচ্ছে গিয়ে কেটে গেছিলো, কোনো প্যারা নেই। অ্যান্ড এতে ভালো হয়েছে, আমাদের ক্লাসটাতে আবার মনোযোগ বাড়বে। আচ্ছা, আমরা শুরু করি। তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, আমরা অক্সাইড করতেছিলাম, তো অক্সাইডটা আমরা আবার শুরু করে দিচ্ছি। সবাই একটু আসুক। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, খেয়াল করেন আমরা যেটা বলতেছিলাম যে ভাইয়া আমরা যাদের যাদের চিনি, আমরা লিথিয়ামকে চিনি, আমরা সোডিয়ামকে চিনি, রাইট? আমরা ম্যাগনেসিয়ামকে চিনি, আমরা পটাশিয়ামকে চিনি, আমরা ক্যালসিয়ামকে চিনি, রাইট? আচ্ছা, মনোযোগ দিয়ে বুঝেন। এরা সবাই কি ক্ষার? এরা সবাই কি ক্ষার? এরাও ক্ষার, এরাও ক্ষার। মৃৎ ক্ষার ধাতু, ক্ষার ধাতু আর মৃৎ ক্ষার ধাতু। আমি কি বলছি? ক্ষার ধাতুর অক্সাইডটা কিরকম হবে? ক্ষারীয় হবে। ক্ষার ধাতুর অক্সাইডটা কিরকম হবে? ক্ষারীয় হবে। শেষ। ক্ষার ধাতুর অক্সাইডটা কিরকম হবে? ক্ষারীয় হবে। আচ্ছা, তার মানে সোডিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, এটা কিরকম হবে? ক্ষারীয় হবে। সহজ কথা, হ্যাঁ? আচ্ছা, আবার পটাশিয়াম অক্সাইড, এটা কিরকম হবে? ক্ষারীয় হবে। এটা কিরকম হবে? ক্ষারীয় হবে। আচ্ছা, ফাইন। এবার একটু চিন্তা করেন, আমি কি বলছি? ক্ষারীয় অক্সাইডরা পানির সাথে ক্ষার তৈরি করে। ক্ষারীয় অক্সাইডরা পানির সাথে ক্ষার তৈরি করে। তার মানে এই যে এরা যে ক্ষারীয় অক্সাইড, তাই তাই এরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ক্ষার তৈরি করবে। চিন্তা করেন, লিথিয়াম অক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, ক্ষার তৈরি করবে। আবার সোডিয়াম অক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, আমাদের পরিচিত ক্ষার। আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। শেষ, আমার পড়া শেষ। এটা তাড়াতাড়ি বলেন। 13 বুঝছি আমরা, 13 থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, 13 বুঝছি, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি। 13 বুঝছি। ক্ষার ধাতু মানে ক্ষার ধাতুর অক্সাইডরা ক্ষারীয় হবে। ক্ষারের সাথে অক্সিজেন দিলে অক্সাইড, তার মানে ক্ষারীয় অক্সাইডরা কি হবে? ক্ষারের অক্সাইডরা কি হবে? ক্ষারীয় হবে। এরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ক্ষার তৈরি করবে। শেষ, সহজ কথা। একটু তাড়াতাড়ি, একটু সুন্দর। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আবার আবার এবার দেখেন, আর বাকি আছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। আমরা জানি, দেখেন আমরা ছোটবেলায় পড়ছিলাম না, খড় পানি মানে কি? পানিরে নষ্ট করে দেয়, রাইট? পানিরে নষ্ট করে দেয়। এদের অক্সাইডরা ম্যাগনেসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এরা পানির সাথে বিক্রিয়া করে না। কেন? কারণ পানিতে এরা অদ্রবণীয়। পানিতে এরা কি? পানিতে অদ্রবণীয়। আস্তে ধীরে বুঝেন, একদম ইজি। হ্যাঁ, পানিতে এরা কি? পানিতে এরা অদ্রবণীয়। আচ্ছা, তাহলে পানির সাথে বিক্রিয়া করতেছে না, ফাইন। পানির সাথে এরা বিক্রিয়া করতেছে না, ঠিক আছে। এবার কি করবে? ভাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। শেষ, কারণ কি? এরা ক্ষারীয় না, এরা ক্ষারীয়। তাই অ্যাসিডের সাথে যদি এরা বিক্রিয়া করে, সে HCl এর সাথে যদি বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম HCl এর সাথে বিক্রিয়া করলে কি হবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করবে। আবার ক্যালসিয়াম অক্সাইড যদি HCl এর সাথে বিক্রিয়া করে কি করবে? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে। কথা শেষ, কথা শেষ, একদম ইজি। জাস্ট ক্ষার ধাতু তো চিনি ছোটবেলা থেকে, রাইট? ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, এরা কি করে? অক্সাইড তৈরি করে। এদের অক্সাইডটা কি রকম হবে? ক্ষারীয় হবে। ক্ষারীয়রা পানির সাথে বিক্রিয়া করতে পারে, নাও করতে পারে, করতেও পারে, নাও করতে পারে। করলে কি? করলে ক্ষার তৈরি করবে। ক্ষারীয় অক্সাইডরা পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে? ক্ষার তৈরি করবে। দেন মনোযোগ দিয়ে বুঝবেন, অবশ্যই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ পানি তৈরি করবে। ক্ষারীয় অক্সাইডরা ক্ষার, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ পানি তৈরি করবে। তাড়াতাড়ি বলেন, এতটুকু বুঝছি। তাড়াতাড়ি বলবেন, এতটুকু বুঝছি। হ্যাঁ, তাড়াতাড়ি বলবেন, এতটুকু বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন, এতটুকু বুঝছি। এরপরে আমরা চলে যাবো অন্যান্য পার্টে। আচ্ছা, সুন্দর, ভেরি গুড। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি আর কারে কারে চিনেন? আমি বারবার বলছি, ক্লাস 8 পাস করা একটা স্টুডেন্টও এই জায়গায় পড়তে পারবে, কোনো টেনশন নেই। কেমিস্ট্রি একদম বাচ্চা জিনিস। হ্যাঁ, কেমিস্ট্রি একদম বাচ্চা জিনিস। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি কারে চিনেন? ভাই আপনি বোরনরে চিনেন, আপনি কার্বনরে চিনেন। ওই যে আস্তে আস্তে আমরা ওই জায়গায় চলে যাচ্ছি। বোরনরে চিনি, কার্বনরে চিনি। আবার একটু চিন্তা করেন, এই যে বোরন, কার্বন। আবার কি কারে চিনি? আমরা নাইট্রোজেনরে চিনি। চিন্তা করেন, ওর শেষে কি? দন্তান্ন। ওর শেষে কি? দন্তান্ন। ওর শেষে কি? দন্তান্ন, রাইট? তার মানে কি? এইটা অধাতু, এইটা অধাতু, এইটাও কি? অধাতু, এইটাও কি? অধাতু, রাইট? এটাও কি? অধাতু। আমি আপনারা বলছি অধাতুর অক্সাইডটা কি হয়? অম্লধর্মী হয়। কথা শেষ। অধাতুর অক্সাইডটা কি হয়? অম্লধর্মী হয়। আপনার কাজ শেষ। আচ্ছা,
এবার একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ। তার মানে এই যে বেরিয়ামের যে অক্সাইড B2O3, B2O3 আমরা জানি যোজনী তিন, রাইট? B2O3 এটা কি অম্লীয়। এই যে কার্বনের যে অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এটা কি অম্লীয়। নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেনের অনেকগুলো অক্সাইড আছে, হ্যাঁ। N2O4, আচ্ছা N2O3 আর N2O5 শিখেন, সমস্যা নেই, শুধু এই দুইটা শিখেন তাহলেই হবে। তাহলে এরা কি, এরা অম্লীয়। এরা কি, এরা অম্লীয়। পড়াশোনা বুঝে করলে বই পড়তে হয় না, মুখস্থ করতে হয় না, এমনি হয়ে যায়। এরা কি হবে, অম্লীয় হবে। এরা কি হবে, অম্লীয় হবে। আচ্ছা এবার একটু চিন্তা করেন তো, ক্ষারীয় অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, তাহলে আমি কি বলতে পারি না, অম্লীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, অবশ্যই অম্ল তৈরি করবে বা অ্যাসিড তৈরি করবে। অম্লীয় অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি করবে, অ্যাসিড তৈরি করবে, ফাইন। তার মানে ও যদি পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যাসিড তৈরি করবে, H3BO3, বোরিক অ্যাসিড। না চিনলে চিনার দরকার নেই, জাস্ট কথাটা বুঝেন। বোরিক অ্যাসিড, এর নাম কি, বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড। ওরে চিনেন, ও পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, কার্বনিক অ্যাসিড। আমরা জানি ওই যে আমরা যে পেপসি খাই, 7 আপ খাই, কোকা-কোলা খাই, হ্যাঁ, সফট ড্রিঙ্কস গুলো, ওগুলা কি, ওগুলা কার্বনিক অ্যাসিড। তার মানে কি, এটা কি কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। আবার চিন্তা করেন, এরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, এটা তো দুইটা লিখছি, রাইট? দুইটা লিখছি না? তার মানে N2O3 পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস তৈরি করে, নাইট্রাস অ্যাসিড তৈরি করে। ও পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, নাইট্রাস অ্যাসিড, HNO2। আর এটা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, নাইট্রিক অ্যাসিড। কি তৈরি করবে, নাইট্রিক অ্যাসিড। এটা আমরা চিনছি, 9-10 এর পড়া, 9-10 এর পড়া, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। তার মানে এরা অম্লীয়, পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি করে, অ্যাসিড তৈরি করে। বলেন 14 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 14 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 14 বুঝছি। পড়া একদম সহজ বাবা, পড়া একদম সহজ, একটু তাড়াতাড়ি, পড়া একদম ইজি, বাচ্চা জিনিস, হ্যাঁ। এগুলো আমরা মুখস্থ করতে চাই, এগুলো মুখস্থ করার কোনো মানে আছে, জাস্ট মনে রাখবেন। তন্তান্ন মানে কি, অধাতু না? তার মানে অধাতুর অক্সাইডটা কি, অবশ্যই অম্লীয়। অম্লীয়রা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, অ্যাসিড তৈরি করে, শেষ। এই তো সুন্দর, ভেরি গুড। আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এরপরে আপনি আর কারে কারে ছিলেন, এরপরে আপনি আর কারে কারে ছিলেন, আপনি যারা যারা ছিলেন আমার কথা তারে তারে নিয়ে দেখেন, আপনি আর কারে কারে ছিলেন। ভাই আমি অ্যালুমিনিয়ামকে চিনি, আমি অ্যালুমিনিয়ামকে চিনি, ফাইন। আচ্ছা আমি ভাইয়া সিলিকনকে চিনি, তাও ঠিক আছে, ফাইন। আমি ভাইয়া ফসফরাসকে চিনি, তাও ঠিক আছে, ফাইন। আমি ভাইয়া সালফারকে চিনি, তাও ঠিক আছে। আমি ভাইয়া ক্লোরিনকে চিনি, তাও ঠিক আছে। এবার দেখেন আপনার কথা, ভাইয়া ও কি, ও হচ্ছে আম, ও হচ্ছে আম। ও কি, দন্তান্ন, সিলিকন, ফসফরাস, সালফার, এগুলো কি অধাতু, আমরা জানি। সবার নাম তো দন্তান্ন দিয়ে থাকবে না, তাই না? ক্লোরিন দন্তান্ন, তার মানে কি, এটাও, এটা কি গ্যাস না, গ্যাস তো, রাইট, গ্যাস, এটাও কি গ্যাস। আচ্ছা একবারে লিখি, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে এরা কি, এরা পুরাপুরি অধাতু, রাইট? এরা পুরাপুরি অধাতু, এরা পুরাপুরি অধাতু, রাইট? আবার এই আম, আম মানে কি, আম মানে কি ধাতু না, ধাতু। আম মানে হচ্ছে ধাতু, তার মানে নিশ্চয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। অধাতুর অক্সাইডটা কি, অধাতুর অক্সাইডটা কি হবে, অধাতুর অক্সাইডটা কি হয়, অম্লীয় হয়। অধাতুর অক্সাইডটা কি হয়, অম্লীয় হয়। আমি আপনাদের বলে দিছি না, আমি আপনাদের বলে দিছি, অধাতুর অক্সাইডটা কি হবে, অম্লীয় হবে। তার মানে সিলিকনের যে অক্সাইড, সিলিকনের অক্সাইড কি হবে, সিলিকন ডাইঅক্সাইড, কি অক্সাইড, অম্লীয় অক্সাইড। ফসফরাসের অক্সাইড দুইটা আছে, P2O3 আর P2O5, কি হবে, অম্লীয় হবে। সালফারের অক্সাইড, সালফার ডাইঅক্সাইডও আছে, সালফার ট্রাইঅক্সাইডও আছে, কি হবে, অম্লীয় হবে। ক্লোরিন, ক্লোরিনের অনেকগুলো অক্সাইড, Cl2O7 একটা আছে, আবার হচ্ছে গিয়ে Cl2O3 একটা আছে। এরা কি অক্সাইড, এরা হচ্ছে গিয়ে সরি Cl2O, Cl2O, এরা কি, এরা হচ্ছে গিয়ে আমাদের অম্লীয় অক্সাইড, শেষ। এরা সবাই হচ্ছে গিয়ে কি, সবাই হচ্ছে অম্লীয়, সবাই হচ্ছে অম্লীয়। আবার একটু মনোযোগ দেওয়ার বেশি হচ্ছে, খেয়াল করবেন, এই যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এমন একজন ধাতু, সে ধাতু আর অধাতুর মাঝখানে আছে। অ্যালুমিনিয়ামের এক সাইডে কি, সোডিয়াম ম্যাগনেসিয়াম মানে ধাতু, আর অ্যালুমিনিয়ামের এই সাইডে সবাই সিলিকন, ফসফরাস, সালফার, এরা সবাই অধাতু। মানে অ্যালুমিনিয়াম হচ্ছে মাঝখানে আছে, দ্যাট মিন্স অ্যালুমিনিয়াম হচ্ছে উপধাতু, অ্যালুমিনিয়াম হচ্ছে উপধাতু। এন্ড এই উপধাতুর অক্সাইড কি হয়, উভধর্মী, মানে ও পুরোপুরি অ্যাসিডও না, ও পুরোপুরি ক্ষারও না, ও আসলে উভধর্মী। তার মানে কি, এইটা অম্লীয় হইতে পারে, এইটা অম্লীয় হইতে পারে, এইটা ক্ষারীয় হইতে পারে, এটা অম্লীয় হইতে পারে, এটা ক্ষারীয় হইতে পারে। একটু তাড়াতাড়ি বলেন 15 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 15 বুঝছি, একদম বাচ্চা বলেন, একটু তাড়াতাড়ি বলবেন 15 বুঝছি।
কোনো ব্লার নাই বাবা, কোনো ব্লার নাই। একটু তাড়াতাড়ি। বাবা একদম ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে, হ্যাঁ একদম ক্লিয়ার আছে, একটু তাড়াতাড়ি। তো সুন্দর। এবার একটু চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আচ্ছা এবার দেখেন, আপনি বাকি কথা সব জানেন, আমি পুরাটা একটু মুছে দিই, আমি ঠিক করে দিই। অ্যান্ড খেয়াল করেন, লাস্ট কয়েকদিন আগে গুচ্ছ পরীক্ষা গেছে, এই যে লাস্ট কয়েকদিন আগে 2 থেকে 3 দিন আগে গুচ্ছ পরীক্ষা গেছে। অ্যান্ড গুচ্ছ পরীক্ষাতে একটা কোশ্চেন ছিল, কোনটি উভধর্মী অক্সাইড? উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। উত্তর হচ্ছে কি? অ্যালুমিনিয়াম অক্সাইড। যা পড়াবো তার মধ্যে থেকেই কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, এবার দেখেন আমরা এদের অক্সাইডগুলো নিয়ে একটু পড়াশোনা করে ফেলি, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখেন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের অক্সাইড কি? অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়ামের অক্সাইড কি? উভধর্মী অক্সাইড, রাইট? উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড। তার মানে কি? অ্যালুমিনিয়ামের অক্সাইড Al2O3। তার মানে ও কি হইতে পারে? ও ক্ষারীয় হইতে পারে, ও কি হতে পারে? ও আবার অম্লীয় হইতে পারে। ও ক্ষারীয় হইতে পারে, ও আবার কি হইতে পারে? অম্লীয় হইতে পারে। তার মানে এই ক্ষারীয় অক্সাইড আর অম্লীয় অক্সাইড যেহেতু, ক্ষার কার সাথে বিক্রিয়া দেয়? অ্যাসিডের সাথে। আবার অম্ল কার সাথে বিক্রিয়া দেয়? বেসের সাথে। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারের সাথেও বিক্রিয়া দিতে পারে, অ্যাসিডের সাথেও বিক্রিয়া দিতে পারে। কথা শেষ, সহজ কথা। হ্যাঁ, তারপরে সিলিকন ডাইঅক্সাইড কার সাথে বিক্রিয়া দিবে? শুধু ক্ষারের সাথে বিক্রিয়া দিবে। কারণ কি? ও অ্যাসিডিক অক্সাইড, রাইট? আবার আপনার মনে করেন হচ্ছে কি আমাদের যে ফসফরাসের অক্সাইড, ও কার সাথে বিক্রিয়া দিবে? ও শুধু ক্ষারের সাথে বিক্রিয়া দিবে। একটু তাড়াতাড়ি বলেন অক্সাইড বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন অক্সাইড বুঝছি, তাড়াতাড়ি বলবেন অক্সাইড বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন অক্সাইড বুঝছি। হ্যাঁ তো শেষ, তাড়াতাড়ি। অক্সাইড ডান, ফাইন। সুন্দর, ভেরি গুড। এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ পরের পার্টে চলে যাই। এইখান থেকে কোন জায়গায় কোশ্চেন আসছে? এই যে দেখেন অক্সাইড থেকে, এই যে অক্সাইড নিয়ে যে এত চিল্লাফাল্লা হইলো, অক্সাইড দিয়ে কি আসছে? অক্সাইড থেকে চিটাং বোর্ড 17তে কোশ্চেন আসছে, অক্সাইড থেকে রাজশাহী বোর্ড 16তে কোশ্চেন আসছে, কুমিল্লা বোর্ড 16তে কোশ্চেন আসছে, ঢাকা বোর্ড 15তে কোশ্চেন আসছে। তার মানে আপনি বুঝতেই পারতেছেন এটা বোর্ড পরীক্ষায় ওয়ান্স আপন এ টাইম আসতো, এবার আসতেও পারে। আপনি জানি না, আমরা স্কিপ কেন করব? আমরা স্কিপ করবো না। হ্যাঁ আমরা স্কিপ করবো না, কারণ দেখেন এই অক্সাইড থেকে সব সময় মেডিকেল বা ভার্সিটিতে কোশ্চেন আসে। তার মানে আমি কেন স্কিপ করে পড়বো? আর যেটা হচ্ছে মুখস্থ করার জিনিসটা, সেটা কেন মুখস্থ করবো? বুঝাইতে পারছি মনে হয়। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এবার আসেন এবার একটু খেয়াল করেন। এইবার আমরা পরের পার্টে চলে যাই। আস্তে আস্তে আমরা এখন হচ্ছে কি বড় বড় পার্টে চলে যাবো। এই দেখেন এখন পড়াগুলা মজা হবে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আপনারা এতক্ষণ পর্যন্ত পড়ছেন, মানে একদম শুরু থেকে এখন পর্যন্ত পড়ছেন, মানে মোটামুটি হচ্ছে গিয়ে 1.5 ঘন্টার মতো পড়ছেন। এবার আমাকে একটু বলেন, এই 1.5 ঘন্টায় আপনারা কি আগের মতোই পড়ছেন নাকি নতুন কোনো কিছু জানছেন? আর কোনো প্রেশার দিয়ে পড়াচ্ছি আমি, মানে হচ্ছে গিয়ে পরীক্ষায় আসবে কি আসবে না, ওই ধরনের প্রেশার দিয়ে বাবা আমি পড়াইতে অভ্যস্ত না। একটু তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে এতক্ষণ পর্যন্ত যা যা হয়েছে তা কিরকম লাগছে আপনার কাছে। এরপরে আসেন, আপনি দেখবেন কিভাবে আমরা সবটা শেষ করি। আপনার তো প্যারা নেই। দেখেন 3 ঘন্টার জায়গায় যদি আমি 4 ঘন্টা ক্লাস নেই, আপনার সমস্যা আছে? সমস্যা নেই, আমার সমস্যা তো আমারটা আমি দেখবো, টেনশন নিয়েন না। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আচ্ছা বাবা পড়াশোনা কখনো মুখস্থ করবেন না, মুখস্থ ওয়ার্ডটাই আমার পছন্দ না, বুঝছেন? আচ্ছা আর পড়লে হচ্ছে পড়ার মতো পড়বেন, শুধু শুধু হচ্ছে গিয়ে ওই যে নর্মাল ভাবে পড়বেন বা হচ্ছে গিয়ে কোনো একটা পিডিএফ দেখে পড়বেন, নিজে নিজে লিখবেন না, এইসব পড়াশোনার মূল্য নাই। নিজে নিজে লিখতে শিখেন, লিখলে কোনো কিছু হচ্ছে গিয়ে নষ্ট হবে না, লিখলে আপনার মনে থাকবে। হ্যাঁ এটা মাথায় রেখে। সুন্দর। আচ্ছা কেমিস্ট্রি ভাই এখনো পানি হয়ে যাবে, টেনশন নিয়েন না। আমি যেহেতু দায়িত্ব নিছি, যতদিন পর্যন্ত আপনাদের যতগুলো ক্লাস করাবো, যে চ্যাপ্টার করাবো, ওই চ্যাপ্টার ইনশাল্লাহ একদম পানি হয়ে যাবে, টেনশন নিয়েন না। আচ্ছা আচ্ছা এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ জাস্ট পরীক্ষার পরে
আপনি যা যা লিখবেন তা 1 ঘন্টা রিভিশন দিবেন, বাকিটা হচ্ছে আল্লাহর হাতে ছেড়ে দেন আর আমার হাতে ছেড়ে দেন, সহজ কথা। হ্যাঁ আচ্ছা, এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। একটু খেয়াল করেন, আমরা কিছু কিছু বিবিধ পড়া পড়ব। বিবিধ কেন নাম দিছি, কারণ এইগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতে আছে, আমরা একসাথে করতেছি। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে আছে, আমরা একসাথে করে আনবো। ফার্স্টে সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, AlCl3 ডাইমার গঠন করে। অনেক আগে একটা বোর্ড পরীক্ষায় আসছিল, বাট আমি মনে করি এটা পড়া উচিত। AlCl3 ডাইমার গঠন করে কেন? আমরা এখনো শঙ্করায়নে যাই নাই, ওইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস অ্যান্ড মজার জিনিস, আমরা ওইখানে গেলে বুঝবো, আরো ফিল পাবো। হ্যাঁ আচ্ছা, এখন পর্যন্ত যা যা হয়েছে সব কিন্তু আপনার বুঝের উপর দিয়ে গেছে, কোনো কিছু মুখস্থের উপর দিয়ে যায়নি। তার মানে আপনি অবশ্যই আগের মতো নাই, এতটুকু আমি বলতে পারি। খেয়াল করেন, AlCl3 ডাইমার গঠন করে কেন, একটু খেয়াল করুন। হ্যাঁ আচ্ছা, একটু খেয়াল করুন, মনোযোগ দিয়ে খেয়াল করুন। হ্যাঁ, ফার্স্টের কথা, ডাইমার কি? ডাইমার মানে দেখেন, ডাইমার মানে হচ্ছে দুইটা মনোমার মানে দুইটা অণু একসাথে যদি অবস্থান করে, একসাথে অবস্থান করলে তাকে আমরা কি বলি? ডাইমার বলি। একসাথে অবস্থান করলে আমরা কি বলি? ডাইমার বলি। আচ্ছা, তার মানে খেয়াল করেন, AlCl3 ডাইমার গঠন করে, তার মানে দুইটা AlCl3 একসাথে থাকে। শিওর? হ্যাঁ শিওর, দুইটা AlCl3 একসাথে থাকে। AlCl3 একসাথে থাকে। শিওর? হ্যাঁ শিওর, একসাথে থাকে। ফাইন, এবার আসেন কেন থাকে, কিভাবে থাকে, ওইটাই দেখবো। হ্যাঁ, কেন থাকে, কিভাবে থাকে, সক্রিয়তার জন্য না, একদমই না, এই ধরনের কথাবার্তা না। হ্যাঁ, জৈব যৌগ নিলে, আচ্ছা বাবা, জৈব যৌগ কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে আপনার জৈব যৌগ অলরেডি হচ্ছে স্টেপ নিছে, একবার নিছে। আমরা হচ্ছে গিয়ে, হ্যাঁ অবশ্যই আমি জৈব যৌগ নিব ইনশাল্লাহ, আপনাদের প্রমিস করতেছি আমি একটা জৈব যৌগের ক্লাস নিব, অ্যান্ড ইনশাল্লাহ আপনি দেখবেন অর্গানিক পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস। আর একটা কথা মাথায় রাখবেন বাবা, যেই জাতি মিথেন, ইথেন মানে একবারে ডেকেন ডুডেকেন পর্যন্ত শিখে, মানে নামকরণ শিখে, হ্যাঁ একবারে হচ্ছে গিয়ে 1 থেকে 100টা নামকরণ শিখে, সেই জাতি জীবনে আর যাই হোক অর্গানিক করতে পারে না। হ্যাঁ, ফিল করতে হবে জিনিসটা, টোটাল ব্যাপারটা হচ্ছে ফিলের ব্যাপার, কেমিস্ট্রি টোটাল ব্যাপারটা হচ্ছে ফিলের ব্যাপার। হ্যাঁ, এগুলো মুখস্থের ব্যাপার না। আসেন, এবার আসেন, খেয়াল করেন, AlCl3 আমরা একটা কাজ করি, অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিন, রাইট? কয়টা ক্লোরিন? 3টা ক্লোরিন। ফাইন, 3টা ক্লোরিন লিখলাম। খেয়াল করবেন, হ্যাঁ 3টা ক্লোরিন লিখলাম, এই যে 3টা ক্লোরিন লিখলাম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, অ্যালুমিনিয়াম মানে লাস্টে কত? ওই যে ক্লাস 8-এ ফেরত যান, প্রথমে 2টা ইলেকট্রন, পরে 8টা ইলেকট্রন মানে 10, পরে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন, রাইট? পরে কয়টা ইলেকট্রন? 3টা ইলেকট্রন। তার মানে অ্যালুমিনিয়ামের লাস্টে কয়টা ইলেকট্রন থাকে? 3টা ইলেকট্রন থাকে। তার মানে এই যে 3টে ইলেকট্রন থাকে, কয়টা ইলেকট্রন থাকবে? 3টে ইলেকট্রন থাকবে, রাইট? আচ্ছা, আবার ক্লোরিন ছোটবেলায় ফেরত যান, প্রথমে 2টা, পরে 8টা, 10টা, পরে কয়টা? 7টা, 17টা, মানে কয়টা ইলেকট্রন থাকে? 7টা। ফাইন, তাহলে আসেন, এই যে 7টা, এই যে 7টা, এই যে 6টা আর 1টা, দেখেন এটা কি সমযোজী না? ক্লোরিনের একটা, অ্যালুমিনিয়ামের একটা। আবার এবার খেয়াল করেন, হ্যাঁ এবার খেয়াল করেন, এটা কি সমযোজী না? ক্লোরিনের একটা, অ্যালুমিনিয়ামের একটা, সমযোজী, শেয়ার করছে। আবার এইখানেও সেম কথা, সেম কাহিনী। হ্যাঁ, সেম কাহিনী। আচ্ছা, খেয়াল করেন, সবার লাস্টে থাকতে হয় কত? অষ্টপূর্ণ হইতে হয় না, মানে 8 পূর্ণ হইতে হয় না। এখানে কত বলতে হতো? 3টা, আর শেয়ার করছে 2টা, মানে মোট কয়টা হইলো? এখানে 6টা হইলো। মানে অষ্টক কি পূর্ণ আছে? না, এটা হচ্ছে অষ্টক পূর্ণ নাই, অষ্টক সংকোচন। অষ্টক কি? সংকোচন। হ্যাঁ, অষ্টক সংকোচন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, অষ্টক সংকোচন মানে ওর কি করতে হবে? 2টা ইলেকট্রন লাগবে, 2টা ইলেকট্রন লাগবে, 2টা ইলেকট্রন লাগবে। ফাইন, 2টা ইলেকট্রন লাগবে, শেষ। এবার আসুন, আরেকটা AlCl3, 2টা AlCl3, আরেকটা AlCl3। হ্যাঁ, এই যে দেখেন অ্যালুমিনিয়াম, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন, এই যে একটা ক্লোরিন। দেখেন আবার সেম কাহিনী। হ্যাঁ, সেম কাহিনী, এই জায়গায় একটা, 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 এই জায়গায় একটা। বাকিগুলো দিয়ে দেন, বাকিগুলো দিয়ে দেন, বাকিগুলো দিয়ে দেন, বাকিগুলো দিয়ে দেন। ফাইন, এবার একটু চিন্তা করেন, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, যে দেখেন বাবা, খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন। আমাদের সমস্যা হচ্ছে ভাই সিলেবাসে নাই। এই বাবা, সিলেবাস দিয়ে আপনি কি করবেন? সিলেবাস দিয়ে আপনি কি করবেন?
আপনার অ্যাডমিশনে যেতে হবে, আরেকটা জিনিস শিখতে হবে, আপনার এইচএসসির টেনশন আপনার থাকতে হবে না, আমার আছে রে বাবা। আপনার এইচএসসির টেনশন আমার আছে, আপনার তো টেনশন করতে বলি নাই আমি। ফার্স্টেই বলছি এইচএসসির টেনশন ছাড়া পড়েন, দেখবেন ভালো লাগবে। খেয়াল করেন, এই যে দেখেন এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন ক্লোরিন যদি ওরে দিয়ে দেয়, ক্লোরিন ওরে ইলেকট্রন দুটা দিয়ে দিল। আবার চিন্তা করেন এই দুইটা ইলেকট্রন, এই ক্লোরিনটা আমি তো লাল কালি দিয়ে দেখাই, এই ক্লোরিনটা দিয়ে দিল। কেন দিল হুদাই দিছে, দরকার এই জন্য দিছে, আরেকজন গরিব এই জন্য দিছে। আমার তো ভরা আছে, আমার অষ্টপূর্ণ, মানে এই দেখেন আমার তো অনেকগুলো ইলেকট্রন চারপাশে থই করতেছে। এই জন্য যেহেতু অ্যালুমিনিয়াম দুঃখী মানুষ, অ্যালুমিনিয়াম ইলেকট্রন কম, তাই অ্যালুমিনিয়াম রে সে ক্লোরিন দিছে। এই ধরনের বন্ধনকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। আমরা একটু পরে আবার পড়বো, সমস্যা নেই, সন্নিবেশ সমযোজী পড়বো। আবার খেয়াল করেন এই ক্লোরিন দুইটা ইলেকট্রন অ্যালুমিনিয়ামরে দিছে। কেন দিছে? কারণ অ্যালুমিনিয়ামের কম আছে, এই জন্য দিছে। কেমনে দিছে? সন্নিবেশ সমযোজীর মাধ্যমে দিছে। এন্ড এইভাবেই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার গঠন করে কোন বন্ধনের মাধ্যমে? সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। এটা তাড়াতাড়ি আমাকে বলবেন এক বুঝছি, তাড়াতাড়ি অল অ্যাবাউট সন্নিবেশ সমযোজী বন্ধন। সুন্দর। আচ্ছা একটু খেয়াল করেন, একটু তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে, একটু সুন্দর, ভেরি গুড। আবার আবার। আচ্ছা এবার একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন সবচেয়ে আমি বলবো হচ্ছে এটা 3 স্টার কোশ্চেন। হ্যাঁ অনেক আসে, 2 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে CCl4 এর আদ্র বিশ্লেষণ। আমরা বিবিধ কেন বলতেছি? কারণ বিভিন্ন জায়গা থেকে আনতেছি কোশ্চেনগুলো। হ্যাঁ CCl4 এর আদ্র বিশ্লেষণ হয় না, SiCl4 এর হয় কেন? SiCl4 এর হয় কেন? সবাই খাতায় লেখেন, হ্যাঁ সবাই খাতায় লিখবেন। হ্যাঁ আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন বাবা, আদ্র বিশ্লেষণ মানে কি? পানি ভেঙে যাওয়া। বিশ্লেষণ মানে ভেঙে যাওয়া, আদ্র মানে হচ্ছে পানি। তার মানে পানি ভেঙে যাওয়া মানে কি? HROH, রাইট? আচ্ছা এখন CCl4 কি দোষ করলো যে তার হইল না, আর SiCl4 কি দোষ করে নাই যে তার হইল? এটাই আমরা দেখব। খেয়াল করেন, ফার্স্টের কথাই হচ্ছে দেখেন, আমরা দেখেন বিক্রিয়া তো হাতে লেখাই যায়, দেখেন CCl4 লিখলাম, পানি দিয়ে দিলাম, HROH, তাহলে কি হবে? এই যে C হচ্ছে পজিটিভ, Cl মাইনাস হচ্ছে নেগেটিভ। তাহলে একটা কাজ করি ভাই, C এর সাথে OH টা মাইনাস দিই, COH4। আর কি হলো? H আর Cl মিলে কি তৈরি করলো? HCl তৈরি করলো, লিখে দিলাম। বাট বিক্রিয়া তো ভাই হাতে আর কলমে হয় না, তাই না? হাতে কলমে হয় না, বিক্রিয়া হয় হচ্ছে পাত্রের মধ্যে, তাই তো? আচ্ছা কেন হয় না এই জিনিসটা? হয় না কেন? আচ্ছা আবার চিন্তা করেন, SiCl4 লিখলাম, সাথে পানি দিয়ে দিলাম, H আর OH দিয়ে দিলাম। এবার দেখেন এই Si কারা নিবে? OH টা নিবে, SiOH4, আর সাথে আছে কি? H আর Cl চলে যাবে, HCl। ফাইন। আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই বিক্রিয়াটা হয় কেন? এইটা আর এইটা কিন্তু অলমোস্ট সেম বিক্রিয়া, দেখতে পুরোপুরি সেম লাগতেছে। কার্বন আর সিলিকন একই গ্রুপের, আমরা জানি না? এই যে দেখেন এরকম করছিলাম না, সন্ধ্যা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, এরকম করছিলাম না? আচ্ছা এবার একটু খেয়াল করেন, উপরের বিক্রিয়াটা হয় না আর নিচের বিক্রিয়া হয়, এটা মানে কি? কেন হইলো? কেন এরকমটা হইলো? হ্যাঁ কেন এরকমটা হইলো? এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে বাবা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখেন, 6 নম্বর, রাইট? 1s2 2s2 আর কি 2p2। আচ্ছা 2d বলতে পৃথিবীতে কিছু আছে না, 2d বলতে পৃথিবীতে কিছু নাই। আবার খেয়াল করেন, এই যে আমাদের সিলিকন কয় নাম্বার বাবা? 14 নম্বর, রাইট? তার মানে 1s2 2s2 2p2 2p6 3s2 আর 3p2। 3d বলতে পৃথিবীতে কিছু আছে? হ্যাঁ আছে, 3d 0। 3d বলতে আছে, ইলেকট্রন নাই। 3d বলতে কিছু আছে বাট ইলেকট্রন নাই, থাকতেই পারে। হ্যাঁ ইলেকট্রন নাই থাকতে পারে, বাট রুম কিন্তু আছে, খালি রুম পড়ে আছে। ফাইন। তার মানে এই যে ডি কয়টা? 5টা খালি, 1 2 3 4 5টা খালি। আর এই যে 3p কয়টা রুম? 3টা না? 3টা। তার মানে 1 2। আচ্ছা এখন ব্যাপারটা কি? মূল কারণ হচ্ছে কি যে ভাই কার্বনের ডি অরবিটাল নাই, সিলিকনের ডি অরবিটাল আছে। তাহলে এইটা মূল কেন হইলো? এটার পিছনেও কারণ আছে, আমরা একটু আসতেছি। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন।
একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। দেখেন কার্বনের ডি নাই আর সিলিকনের ডি আছে, এতে হইলটা কি? এতে হইলটা কি? এবার আসেন মেইন কাহিনী হচ্ছে এই জায়গাটা, মেইন কাহিনী হচ্ছে এই জায়গাটা। দেখেন পানি, মনোযোগ দিয়ে খেয়াল করেন তো, পানি, এই যে দেখেন পানি, পানি মানে কি? এইচ আর ও এইচ। ক্লাস 8-এ ফেরত যান, ক্লাস 8-এ ফেরত যান। অক্সিজেনের প্রথমে কয়টা? 2টা ইলেকট্রন, পরে কয়টা? 6টা ইলেকট্রন। প্রথমে 2টা, পরে 6টা, রাইট? পরে 6টা। আচ্ছা লাস্টে কয়টা? তাহলে 6টা। 6টার মধ্যে এই যে এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা, বাকি 2টা কই? বাকি 4টা কই? বাকি 4টা কি লোন পেয়ার না? হ্যাঁ বাকি 4টা হচ্ছে লোন পেয়ার। বাকি 4টা কয় পেয়ার? লোন পেয়ার। শেষ। বাকি 4টা কি পেয়ার? বাকি 4টা হচ্ছে লোন পেয়ার। শেষ। এই লোন পেয়ার গুলোর জন্য জায়গা দরকার, এই লোন পেয়ার গুলো আসার জন্য জায়গা দরকার। জায়গা কার আছে? জায়গা সিলিকনের আছে। কেন? এই যে দেখেন খালির উপরে আছে, আর এইখানে কার্বনের কি নাই? খালি জায়গা নাই। মানে কি? ডি আছে, কার্বনের ডি আছে, ডি নাই। এই জন্য এই লোন পেয়ার গুলো আসতে পারে না। আচ্ছা তাহলে বিক্রিয়াটা কিভাবে হয়? বিক্রিয়াটা কিভাবে হয় একটু দেখেন। হ্যাঁ একটু দেখেন। তাহলে দেখেন সিলিকন টেট্রাক্লোরাইড SiCl4, SiCl4 দেখতে কিরকম? সে Si আর হাত কয়টা? 4টা। তার মানে একটা ক্লোরিন, একটা ক্লোরিন, একটা ক্লোরিন, আরেকটা ক্লোরিন। বুঝছেন? এই যে দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই পানি মানে কি? OH, আরেকটা কি? H, রাইট? OH আরেকটা কি? H। এবার দেখেন কিসের পজ? এই কোনো পজ নাই, কোনো পজ নাই। একটু খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে অক্সিজেনের এই যে লোন পেয়ারটা আছে, জায়গা আছে কার? সিলিকনের জায়গা আছে। তো এই ওএইচটা আইসা পরে আর একটা ক্লোরিন করে চলে যায়। তার মানে কি হয় দেখেন তো, SiCl, এই যে খেয়াল করেন, আমি একটু কালার দিয়ে দিই, হ্যাঁ এই জায়গাতে ওএইচটা আইসা পরে আর এই সিএলটা এই এইচকে নিয়ে চলে যায়। তাহলে কি হয়? HCl। এরকম করে কয়টা পানি আসবে? এরকম করে কয়টা পানি আসবে? 4টা পানি আসবে। 4টা পানি এসে একটা পানি এসে একটা ক্লোরিনকে নাই করে দিছে। তাহলে 4টা পানি এসে 4টা ক্লোরিনকে নাই করে দিবে। 4টা পানি এসে 4টা ক্লোরিনকে নাই করে দিবে। 4টা পানি আসবে, দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। 4টা পানি এসে, 4টা পানি এসে OH আর H, 4টা OH 4টা Cl এর জায়গাতে বসে যাবে। তাহলে কি হবে? SiOH4 আর কি হবে? H আর Cl মিলে কয়টা HCl তৈরি করবে? 4টা HCl। শেষ। সহজ কথা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি, একটু তাড়াতাড়ি। বাবা কোনো পজ নাই, বিশ্বাস করেন কোনো পজ নাই। আপনাদের নেটের সমস্যা, আপনাদের নেটের সমস্যা। আমার এখানে একদম ফকফকা ক্লাস চলতেছে। একটু তাড়াতাড়ি। কোশ্চেনের অ্যান্সারগুলো কিভাবে খাতায় লিখবেন ওইটা লাস্টে বলে দিব, টেনশনের কোনো কারণ নেই। আপনাকে জিনিসটা বুঝেন, হ্যাঁ জিনিসটাকে বুঝেন, খেয়াল করেন। তাহলে যারা বুঝছি বলতেছে তাদের তো নেটে সমস্যা হচ্ছে না, আপনাদের নেটে কেন সমস্যা হচ্ছে রে বাবা? তার মানে অবশ্যই যারা হচ্ছে গিয়ে এই যে যারা যে কমেন্ট করতেছে বুঝছি, হ্যাঁ যা বা হচ্ছে যে 2 বুঝছি, তাদের তো নেটে সমস্যা হচ্ছে না রে ভাই। হ্যাঁ সব ঠিক আছে, একটু তাড়াতাড়ি। আমার এখানে একদম ক্লিয়ার, হ্যাঁ একদম ক্লিয়ার। তার মানে অবশ্যই ক্লাস হচ্ছে, একটু তাড়াতাড়ি। আচ্ছা এরপর হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সুন্দর। এরপরে দেখেন আরেকটা কোশ্চেন, এইটাও হচ্ছে গিয়ে আমাদের টাইমে বোর্ডে আসছিল, হ্যাঁ আমাদের টাইমে বোর্ডে আসছিল, আমাদের টাইমে বোর্ডে আসছিল। এইটা হচ্ছে ঢাকা বোর্ড 17 কোশ্চেন, হ্যাঁ ঢাকা বোর্ড 17 কোশ্চেন, একদম বাচ্চা কোশ্চেন। আমি বেশি কিছু বলবো না এই কোশ্চেন নিয়ে। কোশ্চেনটা বিভিন্ন ফরম্যাটে হইতে পারে, হ্যাঁ এটা হচ্ছে NCl3 হলেও NCl5 হয় না কেন? হতেই পারে, হ্যাঁ NCl5 হয় না কেন? ফাইন, এটা হতে পারে। কোশ্চেন হতে পারে যে PCl3 PCl5 হয় কিন্তু NCl5 হয় না কেন? NCl5 হয় না কেন? বিভিন্নভাবে হইতে পারে কোশ্চেন, হ্যাঁ বিভিন্নভাবে কোশ্চেন হতে পারে। ঢাকা বোর্ড 17তে আসছে। আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেটা হচ্ছে এই জায়গাতে নাইট্রোজেন কি দোষ করছে আর ফসফরাস কি দোষ করে নাই? ওই যে সেম কাহিনী, জায়গা আছে আর জায়গা নেই। কিরকম চিন্তা করেন ভাই, নাইট্রোজেনের দিকে তাকান। নাইট্রোজেন কয় নাম্বার? 7 নাম্বার। মানে কি 2s2 আর 2p3। আচ্ছা এবার দেখেন ফসফরাস কয় নাম্বার? 15 নাম্বার। তার মানে কি 3s2 3p3।
3 জায়গা আছে রে ভাই, জায়গা আছে। 3D 0 জায়গা আছে, 3D তো আছে রাইট, বাট 2D বলে পৃথিবীতে কিছু এক্সিস্ট করে না। 2D বলে পৃথিবীতে কিছু এক্সিস্ট করে না। আচ্ছা, এখন জায়গা থাকায় হয় কি দেখেন, একটু তাকান S2 রাইট। এবার দেখেন এটা কি 3টা না? হ্যাঁ 3টা। যোজনী কত আমরা জানি, ছোটবেলায় ক্লাস 8-এ ফেরত যান। একটা পরমাণুর শেষ শক্তি স্তরের অযুগ্ম ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রনের যোজনী বলে। তার মানে ফসফরাসের যোজনী কত? ফসফরাসের যোজনী কত? 3। ওরে আসেন একটু হিট দেই, হিট দিলে কি হবে? এই যে একটা ইলেকট্রন লাস্ট মেরে চলে যাবে 3D তে চলে যাবে রাইট, 3D তে চলে যাবে। এই যে লাস্ট যে মারলো, লাস্ট মারার জন্য তো জায়গা থাকতে হবে। এটা এর জায়গা আছে আর এর জায়গা নেই, জায়গা আছে আর জায়গা নাই। এই কথাটা শুনলেই রবীন্দ্রনাথের অপরিচিতার কথা মনে পড়ে যায়। জায়গা আছে, হ্যাঁ একটু খেয়াল করেন। তাহলে এই যে একটা ইলেকট্রন যে লাস্ট মেরে আসছে, এটার জন্য কি লাগবে? জায়গা লাগবে। জায়গাটা কার আছে? ফসফরাসের আছে। সোডিয়ামের কি নাইট্রোজেনের কি আছে? নাই। এই জন্য ফসফরাসের 2টা যোজনী সম্ভব, একটা 3 একটা 5। বাট নাইট্রোজেনের একটাই সম্ভব, সেটা হচ্ছে 3। যার জন্য ফসফরাস ক্লোরিনের সাথে 2টা যৌগ তৈরি করতে পারে। একটা PCl3 আর একটা PCl5। নাইট্রোজেন ক্লোরিনের সাথে কয়টা যৌগ তৈরি করে? একটাই, কারণ যোজনী একটাই, NCl3। NCl5 হয় না, NCl5 কি হয় না? সহজ কথা, একটু খেয়াল করবে। কল্যাণীর ভাগ্যে ছিল না। আচ্ছা যাই হোক, একটু তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে 3 বুঝছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। আমার এখানে বাবা একটু হচ্ছে কি ইন্টারাপ্ট হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে না, বিশ্বাস করেন। একটু তাড়াতাড়ি। এই দেখেন যারা 3 বুঝছি বলতেছে, একটু তাড়াতাড়ি। না আটকাচ্ছে না, একটু তাড়াতাড়ি। সুন্দর। আচ্ছা এবার আসুন, তাহলে দেখেন, তাহলে নাইট্রোজেনের কেন আসলে জায়গা নাই? কারণ হচ্ছে কি নাইট্রোজেনের যোজনী একটাই পসিবল। ফসফরাসের কেন জায়গা আছে? কারণ ফসফরাসের আসলে যোজনী 2টা পসিবল, 3 আর 5। একদম বাচ্চা কালের পড়া, একদম বাচ্চা কালের পড়া। আচ্ছা এবার একটু খেয়াল করুন, এবার একটু মনোযোগ দিয়ে বুঝুন। হ্যাঁ আচ্ছা বাবা আটকায় নাই তো, আপনাদের নেটের সমস্যা রে বাবা। আচ্ছা এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ পুরো জিনিসটা একদম পানি। হ্যাঁ একদম পানি। আচ্ছা এবার আসেন একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আসলে হচ্ছে গিয়ে একটু সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনটা একবার আসছে। ক্লোরিন অসামঞ্জস্যতা বিক্রিয়া দেয়। ব্যাখ্যা করো। আচ্ছা এবার একটু খেয়াল করবেন। এই পার্টটা অনেকের কাছে নতুন, একদম প্যারা খাওয়ার কোনো কারণ নাই। আমি একটা ছোট্ট কথা বলে বুঝাই দিচ্ছি, খেয়াল করেন। আমরা একটা কাজ করি, আসেন আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ আমরা একটা কাজ করতে পারি, দেখবেন এই একটা জিনিস করলে আপনার কাছে পুরো জিনিসটা ইজি লাগতেছে। হ্যাঁ একটা জিনিস করলে আপনার কাছে পুরো জিনিসটা ইজি লাগবে। আচ্ছা খেয়াল করবেন, আমরা যদি ক্লোরিনের সাথে একটা বিক্রিয়া দেখি, NaOH, ক্লোরিনের সাথে একটা বিক্রিয়া দেখি, আসেন এই বিক্রিয়ার থেকে কি তৈরি হয়? সোডিয়াম আর ক্লোরিনকে দেখলে আপনার কারে তৈরি করতে মন চায়? সোডিয়াম ক্লোরাইড না? হ্যাঁ সোডিয়াম ক্লোরাইড। আবার আরেকটা যৌগ আপনারা চিনেন না হয়তো, বাট চিনা উচিত, NaOCl, এর নাম হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। হ্যাঁ সোডিয়াম হাইপোক্লোরাইড, না চিনলে চিনে না। কেউ বাবা মায়ের পেট থেকে শিখে আসে না, আমিও শিখে আসি না, আপনিও শিখে আসেন নাই। আমি হয়তো এটা 2 বছর আগে শিখছি, আপনি 2 বছর পরে শিখছেন বা এখন শিখতেছেন, হইতেই পারে। মানে শিখে নেন, পজিটিভলি নেন। আপনি পারেন না ভাই, এতদিন পড়ি নাই, পারি না, এইসব কান্নাকাটি করে লাভ আছে? ক্লোরাইড
খেয়াল করেন, হ্যাঁ এবার একটু দেখেন সোডিয়াম হাইপোক্লোরাইট। এখন খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝেন, একটু দেখেন এখানে আবার H2O তৈরি হয়, পানিও তৈরি হতে পারে, HO তৈরি হতে পারে। ফাইন, দেখেন মানে আমরা এখানে দুইটা নিলাম তাই হয়ে যাবে, হ্যাঁ দুইটা নিলাম। একটু খেয়াল করে দেখেন সোডিয়াম, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ক্লোরিনের জারণ মান কত? ক্লোরিন Cl2 দিই, হ্যাঁ Cl2 দিই, Cl2 পাশে দেখাচ্ছে। ক্লোরিনের জারণ মান কত? 0 না? একটা যৌগের জারণ মান কি হয়? 0 হয়। না জানলে জেনে নেন, একটা যৌগ Cl2 মানে কি? একটা যৌগ, Cl আর Cl একটা যৌগ। এবার একটু খেয়াল করেন এই জায়গায় জারণ মান কত? -1, আর এই জায়গায় জারণ মানটা হিসাব করলে পাবেন +1। -1 আর +1, একটু চিন্তা করেন, আমরা একটা জিনিস জানি, যদি জারণ মান বাড়ে, যদি জারণ মান বাড়ে, এটাকে আমরা বলি হচ্ছে জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। যদি জারণ মান কমে, যদি জারণ মান কমে, যদি জারণ মান কমে যায়, ওইটাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। কি বলি? বিজারণ বিক্রিয়া। ফাইন, এখন খেয়াল করার বিষয়টা কি, জারণ মান বেড়ে গেলে জারণ বিক্রিয়া, জারণ মান কমে গেলে বিজারণ বিক্রিয়া। ফাইন, এবার দেখেন তো ক্লোরিনের একবার জারণ মান কি কমছে না? কমছে, এটাকে আমরা কি বলবো? বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। আবার ক্লোরিনের একবার জারণ মান কি বাড়ছে, 0 থেকে +1 হয়েছে, এটা আমরা কি বলবো? জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া, রাইট? আচ্ছা ভাইয়া, যার জারণ বিক্রিয়া হয় আচ্ছা বাবা একটু দেখেন তো, এই যে দেখেন পুরাপুরি চলতেছে, পুরাপুরি চলতেছে, দেখেন পুরাপুরি চলতেছে, পুরাপুরি চলতেছে। আচ্ছা দেখেন, তাহলে এই জারণ বিক্রিয়া কারা দেয়? যার জারণ বিক্রিয়া তারা আমরা কি বলি? বিজারক বলি। আর যার বিজারণ হয় তারা আমরা কি বলি? জারক বলি। শেষ। খেয়াল করেন, একটা বিক্রিয়ায় এই যে একটা বিক্রিয়া, এটা কি একটা বিক্রিয়া না বাবা? একটা বিক্রিয়া। একটা বিক্রিয়ায় একটা যৌগ, খেয়াল করবেন, একটা বিক্রিয়ায় একটা যৌগ যদি একই সাথে জারক এবং বিজারক হিসেবে কাজ করে, একটা বিক্রিয়ায় একটা যৌগ বা একটা বিক্রিয়ক যদি জারক এবং বিজারক উভয় রূপেই কাজ করে, তাকে আমরা বলি অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। এটা জানতে হবে, হ্যাঁ। তো একটা বিক্রিয়ায় একটা যৌগ জারক হিসেবে কাজ করতেছে, আবার বিজারক হিসেবে কাজ করতেছে, তাই আমরা একে বলবো অসামঞ্জস্য বিক্রিয়া। সহজ কথা, হ্যাঁ। এটা তাড়াতাড়ি বলবেন, 4 বুঝছি, তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। এই দেখেন যারা 4 ক্লিয়ার, 4 বুঝছে, এটি বলতেছে, এরা কি ভাই দেখতে পারতেছে না? এই যে 2400 মানুষের মতো আছে এখানে, হ্যাঁ 2400 মানুষের মতো আছে, তো এরা তো ক্লাস না করে কি বলতেছে? একটা বিক্রিয়ায় একই যৌগ একই সাথে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করলে তাকে আমরা বলি অসামঞ্জস্য বিক্রিয়া। এবার আসেন, আচ্ছা এবার আসেন আমরা এর পরের পার্টে চলে যাই, হ্যাঁ আমরা এর পরের পার্টে চলে যাই। এরপরে আসলে আমরা মূল জায়গাতে আসতেছি, হ্যাঁ মূল জায়গাতে আসতেছি, মূল জায়গাতে আসতেছি। খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখন সবচেয়ে সুন্দর জিনিস, এই দেখেন এখন আমাদের প্রেশারটা কমে গেছে। কোন প্রেশার কমে গেছে? আচ্ছা 5 মিনিট আপনাদের রেস্ট দিই, আগে একটু কথাবার্তা বলি আপনাদের সাথে, হ্যাঁ একদম চিল ভাবে পড়াশোনা করেন, চিল ভাবে পড়াশোনা করেন। আচ্ছা খেয়াল করেন, আমাদের টোটাল পর্যাবৃত্ত ধর্মের পার্ট পুরোপুরি শেষ। মানে এতক্ষণ ধরে এটাই পড়াইছেন, হ্যাঁ এটাই পড়াইছে, বাট সবগুলা বেসিক থেকে আস্তে আস্তে বুঝে বুঝে পড়ানো হয়েছে। একটু তাড়াহুড়া আমি করিনি, অ্যাটলিস্ট আমি করিনি। আমি তাড়াহুড়া করলে বা আমি যদি স্পিডে পড়াই তাহলে এতক্ষণে এই চ্যাপ্টার শেষ হয়ে যেত। যাই হোক, তো রাসায়নিক বন্ধনের পার্ট আমরা পড়বো, এখনই পড়বো, আস্তে ধীরে পড়বো। বাট কথা হচ্ছে এই যে এতক্ষণ যে আমরা ধর্ম পর্যন্ত পড়লাম, এতটুকু পড়া আপনার কেমন লাগছে? একটু তাড়াতাড়ি আপনাদের থেকে জানতে চাচ্ছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। অনেকে বলতেছে নেটের সমস্যা, আমার নেটের সমস্যা হচ্ছে না, আমার নেটের সমস্যা হচ্ছে না আশা করি। আমি পুরোপুরি দেখতে পাচ্ছি, দেখেন আমি পুরোপুরি দেখতে পাচ্ছি। আপনারা একটু বলেন যে হচ্ছে গিয়ে কেমন লাগতেছে।
কোনো একটা সিঙ্গেল জিনিস আমি মুখস্থ করাইনি, আমি জানি গত 1.5 ঘন্টা যাবত বা গত 2 ঘন্টা হয়ে গেছে, মাঝখানে ব্রেক ছিল 20 মিনিটের, তো গত 2 ঘন্টা যাবত আমি একটা সিঙ্গেল ওয়ার্ডও মুখস্থ করাইনি, আমি জানি। আচ্ছা, এখন পর্যন্ত পুরোটা যদি ভাই পুরোটা সামারি করতে গেলে হচ্ছে গিয়ে আমরা রাসায়নিক বন্ধনে যাইতে পারবো না, 1.5 ঘন্টা তো আর হচ্ছে গিয়ে। আচ্ছা আসেন, যাও এবার আসেন আমরা পরের পাঠে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পাঠে চলে যাই। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করুন, মনোযোগ দিয়ে খেয়াল করুন। সেটা হচ্ছে আমরা জানি, দেখেন এই সাইডে কারা ছিল, তোরা ছিল না, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই সাইডে কারা ছিল, অক্সিজেন, ক্লোরিন, এরকম ছিল না, এরকম ছিল না। আচ্ছা, তো দেখেন ধাতুরা অধাতুর সাথে কি বিক্রিয়া করে, ধাতুরা অধাতুর সাথে কি বিক্রিয়া করে, বিক্রিয়া করলে কি বন্ধন তৈরি হয়, আয়নিক বন্ধন, রাইট? আমরা কি জানি আয়নিক বন্ধন কারে বলে? আয়নিক বন্ধন মানে কি? আয়নিক বন্ধন মানে ধাতু যোগ অধাতু, ধাতু যোগ অধাতু। এটা কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, কি হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। তাহলে ধাতু যোগ অধাতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোন বন্ধন তৈরি করে? আয়নিক বন্ধন। শেষ। আবার 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 আমরা এইটা জানি, দেখেন এইগুলো একদম 19-এর পড়া না, এগুলো একদম 19-এর পড়া, তার মানে আপনি কেন প্যারা নিচ্ছেন? আপনি একদমই প্যারা নিয়েন না। দেখেন আমরা কি জানি, সমযোজী বন্ধন মানে কি? অধাতু যোগ অধাতু। যেমন মনে করেন O2 সমযোজী বন্ধন, Cl2 সমযোজী বন্ধন, রাইট? Cl2 সমযোজী বন্ধন। তাহলে দেখেন এরা কি অধাতু যোগ অধাতু, অধাতু যোগ অধাতু। তাহলে কি তৈরি করবে? এরা হচ্ছে ইলেকট্রন, সরি ইলেকট্রন শেয়ার না, এই ভুল লিখছি, দান আর গ্রহণ, হ্যাঁ আদান প্রদান, আদান প্রদানের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে, হ্যাঁ আদান প্রদানের মাধ্যমে। আর এটা কি হবে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, হ্যাঁ ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটা হচ্ছে কি আদান প্রদান, আরেকটা হচ্ছে কি শেয়ার, হ্যাঁ একটা হচ্ছে আদান প্রদান, আরেকটা হচ্ছে কি শেয়ার। আচ্ছা এবার আসেন, এবার একটু খেয়াল করুন। হ্যাঁ দেখা যাচ্ছে, এবার একটু খেয়াল করুন। তাহলে আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন তো বুঝছেন। বাবা কথা হচ্ছে, একটা কথা মাথায় রাখবেন, আমরা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি, আমরা এই ধরনের জিনিস নিয়ে ঘাটাঘাটি করার মধ্যে থাকি। একটা কথা বলি, পৃথিবীতে কোনো যৌগ 100% আয়নিক না, পৃথিবীতে কোনো যৌগ 100% আয়নিক না। মানে আপনি যারা দেখতেছেন ছোটবেলা থেকে পড়তেছেন যে ভাইয়া NaCl এটা কি, এটা হচ্ছে আয়নিক যৌগ, ভাই এটা 100% আয়নিক না, এটা কি না 100% আয়নিক না, এটা 100% আয়নিক নয়। আবার মনে করেন হচ্ছে কি আপনি যারা শিখছেন H2O এটা কি সমযোজী যৌগ না, সমযোজী যৌগ, ভাইয়া এটা 100% সমযোজী না, এটা 100% সমযোজী না, মাথায় রাখবেন। হ্যাঁ পৃথিবীতে কোনো কিছুই 100% হচ্ছে গিয়ে আয়নিক না, 100% সমযোজী না। তার মানে আয়নিকের মধ্যেও সমযোজী কিছু পার্ট থাকবে, আবার সমযোজীর মধ্যেও আয়নিক কিছু পার্ট থাকবে। অ্যান্ড আমরা এইটাকে আসলে একটু পরে একটা সুন্দর নাম দিব, আয়নিকের সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, রাইট? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটা কি বলা হয়? আমরা বলি হচ্ছে বাজানের নীতি। কারে বল, এটা আমরা কি বলি? বাজানের নীতি। আসলে এটার নাম হচ্ছে ফাজানের নীতি। হ্যাঁ এটা হচ্ছে ফাজানের নীতি, আমি যদিও বাজানের নীতি বলি। আচ্ছা খেয়াল করুন, এই যে যারা যারা বলতেছেন আটকায় গেছে, কই আটকাচ্ছে ভাই? না প্লাস্টিক আছে, হ্যাঁ প্লাস্টিক আছে। আচ্ছা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন তাহলে বাজানের নীতি বা ফাজানের নীতি, বাজানের নীতি দ্বারা কি বোঝায় পরে বুঝবেন। আপনি জাস্ট একটা কথা লিখেন, হ্যাঁ একটা কথা লেখেন, সেটা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন হচ্ছে ছোট হবে, হ্যাঁ ক্যাটায়ন ছোট, ক্যাটায়ন ছোট
বড়, অ্যানায়ন বড়, ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়, ক্যাটায়ন ছোট, অ্যানায়ন বড়। আর 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার জাস্ট একটা কথা, চার্জ বেশি, চার্জ বেশি, চার্জ বেশি। শেষ। মনোযোগ দিয়ে খেয়াল করুন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখন দেখেন এই যে 3টা শর্ত, এই 3টা শর্ত যারা মানে, যারা এই 3টা শর্ত মানবে, যারা এই 3টা শর্ত মানবে, আরেকটা আছে যদিও ডিআরএফ অরবিটাল নিয়ে, দরকার নেই। যারা এই 3টা শর্ত মানবে তারা আয়নিক হওয়ার পরেও সমযোজী, আয়নিক হওয়ার পরেও সমযোজী। একটু লিখে ফেলেন, একটু লিখে ফেললেই হয়ে যাবে সমযোজী। আয়নিক হওয়ার পরেও সমযোজী। একদম আস্তে ধীরে পড়েন, একদম আস্তে ধীরে পড়েন। খেয়াল করেন, আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি জানি না দেখা যাচ্ছে কিনা। মেবি হচ্ছে গিয়ে মেবি হচ্ছে আপনাদের সমস্যা। আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমার এখানে আটকাচ্ছে না বাবা, আটকাচ্ছে না, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে পড়েন, দেখবেন হয়ে যাচ্ছে। খেয়াল করেন। তাহলে এবার আসেন আমরা জাস্ট এই কথাগুলো পড়বো আর উত্তর দিব, এই কথাগুলো পড়বো আর উত্তর দিব, হ্যাঁ। এবার আসেন দেখেন, সে আমি বললাম আপনাকে NaCl বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ড 19-এ আসছে, ঢাকা বোর্ড 19-এ আসছে। খেয়াল করবেন NaCl, MgCl2 আর AlCl3, AlCl3 এই 3টা যৌগের মধ্যে, এই 3টা যৌগের মধ্যে মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই 3টা যৌগের মধ্যে কে আয়নিক আর কে সমযোজী? এই 3টা যৌগের মধ্যে আরো ক্লিয়ার করে বলি, আরো ক্লিয়ার করে বলি, এই 3টা যৌগের মধ্যে, যৌগের মধ্যে কে ভালো আয়নিক বা কে বেশি আয়নিক, কে বেশি আয়নিক, কে বেশি আয়নিক আর কে বেশি সমযোজী। আরো ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ আরো ক্লিয়ার করে দিলাম, আরো ক্লিয়ার করে দিলাম। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখন আসলে ব্লাড, এখন আসলে ব্লাড, এখন আসলে ব্লাড। এই ফার্স্ট আপনাদের কথা ঠিক আছে যে আসলে ব্লাড, আচ্ছা এটা আসলে ব্লাড। ওয়েট, একটা মিনিট ওয়েট করবেন, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে, হ্যাঁ ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা প্রচুর সমস্যা, এটা প্রচুর সমস্যা। এই তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই ভুল বলছেন, ভুল বলছেন। আচ্ছা একটু খেয়াল করেন। এবার আসেন আমরা একটা টেকনিক শিখবো, হ্যাঁ টেকনিক, যেটা আপনারা বুঝবেন, হ্যাঁ যেটা আপনারা বুঝবেন, আপনাদের কাজ শেষ, সহজ কথা, হ্যাঁ একটু টেকনিক, একটু মনোযোগ দেন, শেষ। একটু খেয়াল করার বিষয় কি ট্রিক্স, ট্রিক্সটা কি? যে মিলবে সে বাদ, যে মিলবে সে বাদ, যে মিলবে সে বাদ, কাজ শেষ। যে মিলবে সে বাদ, কে মিলবে কে বাদ জানি না, জানতে হবে না। দেখেন NaCl, MgCl2 আর AlCl3 যে মিলবে সে বাদ। ক্লোরিন মিলছে, ক্লোরিন বাদ, ক্লোরিন মিলছে, ক্লোরিন বাদ। একটা ক্লোরিন যদি বাদ হয় সোডিয়াম প্লাস, দুইটা ক্লোরিন বাদ হইলে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তিনটা ক্লোরিন বাদ গেলে অ্যালুমিনিয়াম 3 প্লাস। একটা ক্লোরিন বাদ গেলে সোডিয়াম প্লাস, দুইটা বাদ গেলে Mg2 প্লাস, তিনটা বাদ গেলে অ্যালুমিনিয়াম 3 প্লাস, রাইট? আচ্ছা ফাইন। যে মিলবে সে বাদ। এরপরে আমরা কি করব? এরপরে শর্ত মিলাবো, শর্ত মিলাবো, শর্ত মিলাবো। দেখেন আপনারা, আমি বলছি ক্যাটায়নের আকার ছোট হইতে হবে, আগেই পড়াই ফেলছি, আগেই পড়াই ফেলছি, রাইট? ক্যাটায়নের আকার ছোট হইতে হবে। এর মধ্যে কার আকার ছোট জানেন না, দরকার নাই। চার্জ কার বেশি, চার্জ তো ইজিলি বোঝা যায়, রাইট?
চার্জ বেশি কার? অ্যালুমিনিয়ামের। তার মানে যার সাথে শর্ত মিলে, যার সাথে শর্ত মিলবে সে আয়নিক হওয়ার পরেও কি সমযোজী। তার মানে আমাদের AlCl3 কি হবে? সমযোজী হবে। AlCl3 কি হবে? সমযোজী হবে। তাহলে আয়নিক কি হবে? আয়নিক হবে হচ্ছে গিয়ে NaCl। NaCl কি হবে? আয়নিক হবে। সহজ কথা। হ্যাঁ, জাস্ট বাংলার কথাটাই আপনাকে উত্তরের কাছে পৌঁছায় দেবে, এটা হচ্ছে মূল কথা। একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন 5 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 5 বুঝছি। এখন একদম ক্লিয়ার আছে বাবা? আজকে অনেক একটু আগে মনে হয় চিন্ময় ভাইয়া বলছে, হ্যাঁ চিন্ময় ভাইয়া বলতেছিল যে আজকে অনেক জায়গাতে নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন একটু একটু আপনার সমস্যা হইতেই পারে। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করেন, একটু খেয়াল করুন। এরপর পরের উদাহরণ। হ্যাঁ, পরের উদাহরণ আরো বেশি সুন্দর। দেখেন আমরা ডিরেক্টলি লিখবো কি? সে AgCl, AgBr আর AgI কে বেশি দ্রবণীয়? কে বেশি দ্রবণীয়? কে বেশি দ্রবণীয়? ওরা কোশ্চেন যেই ভাষাতেই করুক, ওরা কোশ্চেন যেই ভাষাতেই করুক কোনো সমস্যা নাই। ওরা কোশ্চেন যেই ভাষাতেই করুক কোনো সমস্যা নেই। খেয়াল করবেন, খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কে বেশি দ্রবণীয়? দ্রবণীয় কে হয় ভাই? দ্রবণীয় কি আয়নিক না সমযোজী? অবশ্যই আয়নিক। দ্রবণীয় কি হয়? আয়নিকরা হয়, রাইট? তার মানে ওদের কোশ্চেনকে আমরা এখন আমাদের ভাষায় নিয়ে আসলাম, যে ওরা বলছে কে বেশি দ্রবণীয়, আমরা বললাম কে বেশি আয়নিক। ওরা বলছে কে বেশি দ্রবণীয়, আমরা বলছি কে বেশি আয়নিক। ফাইন, এবার আসেন, এবার আসেন সেম কাজ করব। AgCl, AgBr আর AgI যে মিলবে সে বাদ, যে মিলবে সে বাদ। সিলভার বাদ, শেষ। একটা সিলভার বাদ গেলে ক্লোরাইড আয়ন, দুইটা, একটা সিলভার বাদ গেলে ব্রোমাইড আয়ন, একটা সিলভার বাদ গেলে আয়োডাইড আয়ন। এবার চিন্তা করেন ভাইয়া সবার তো চার্জ সেম, সবার কি? এখানে প্রবলেমটা কোন জায়গায়? এই জায়গায় প্রবলেমটা কোন জায়গায়? চার্জ সেম, চার্জ সেম। ফাইন ভাই, এটা কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন? এটা হচ্ছে অ্যানায়ন। এটা কি? এটা হচ্ছে অ্যানায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন যে অ্যানায়ন, ভাইয়া অ্যানায়ন কি কি হইতে হয়? বড় হইতে হয়। তার মানে অ্যানায়ন কি বড় হইতে হবে না? অ্যানায়নকে বড় হইতে হবে। তার মানে কে বড়? আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয়? আকার বাড়ে, আকার বাড়ে। তার মানে কি? ব্রোমাইড ছোট, ক্লোরাইড আরো ছোট। এবার দেখেন অ্যানায়ন কি হতে হবে? অ্যানায়নকে বড় হইতে হবে। কে বড়? AgI বড়। কার সাথে শর্ত মিলছে? কার সাথে শর্ত মিলছে? আমাদের AgI এর সাথে শর্ত মিলছে। তার মানে AgI কি? AgI হচ্ছে সমযোজী। AgI কি? সমযোজী। তার মানে আয়নিক কে? আয়নিক কে? আয়নিক হচ্ছে AgCl। আয়নিক কে? আয়নিক হচ্ছে AgCl। যার সাথে শর্ত মিলবে সে সমযোজী, যার সাথে শর্ত মিলবে সে সমযোজী, যার সাথে মিলে নাই মানে একদম উল্টা সাইডে আছে সে কি হবে? সে হচ্ছে আয়নিক হবে। একটু তাড়াতাড়ি বলবেন 6 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 6 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 6 বুঝছি। একটু তাড়াতাড়ি। AgB এর মাঝখানে আছে। হ্যাঁ, তার মানে কি? ওর ধর্ম দুই সাইডেই আছে, টেনশনের কোনো কারণ নাই। যার সাথে মিলবে সে হচ্ছে গিয়ে যার সাথে মিলবে সে সমযোজী, বাস শেষ। জাস্ট আপনি বাংলা কথাগুলো মাথায় রাখলে, বাংলা কথার সাথে মিলায় পড়লে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, চিন্ময় ভাই এখানে আছে। আচ্ছা ভাইয়া আপনি একটু বলেন তো কাইন্ডলি যে আমাদের কি বলছে এখানে কি নেটের সমস্যা হচ্ছে কিনা, মানে আপনি কি দেখতে পাচ্ছেন কিনা পুরোপুরি একটু বলেন তো। কারণ আসলে এখানে মানে এক একজন এক এক ভাবে বলতেছে ভাই, বুঝছেন, মানে আগাইতেও পারতেছি না। আচ্ছা এবার আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। নেট প্রবলেম বাবা মেবি আপনাদের বা হচ্ছে আজকে ম্যাক্সিমাম জায়গাতে নেট প্রবলেম হচ্ছে।
আমার এখানে কোনো নেট প্রবলেম নাই, আমি একদম ক্লিয়ার ভাবে দেখতেছি। হ্যাঁ, আমি একদম ক্লিয়ার ভাবে দেখতেছি। ফাজারের নীতি থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, ফাজারের নীতি থেকে অনেকবার কোশ্চেন আসছে, অনেকবার আসবে। হ্যাঁ, অনেকবার আসছে, একটু খেয়াল করেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে পরে পার্টে আসি। হ্যাঁ, পরে পার্টে আসি। এবার হচ্ছে গিয়ে আমরা সবচেয়ে মজার জিনিস করব, সংকরণে একটু পরে যাই। হ্যাঁ, সংকরণে একটু পরে যাব, সংকরণে একটু পরে যাব। মনোযোগ দিয়ে বুঝেন, আমাদের মোটামুটি কাজ শেষ, আমাদের ম্যাক্সিমাম কাজ গুছানো হয়ে গেছে। এখন আমরা বললাম ভাই মেইন টপিকই তো যাইনি, ভাই সংকরায়ন তো এখন পড়ার নেই, আসতে দিলে ভাই সংকরায়ন শিখাইতে হবে 10 মিনিট লাগে, সংকরায়ন শিখে তো 100 ঘন্টা লাগবে না। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, সেটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখেন, এখন ইজি হয়ে যাবে জিনিসটা। দেখেন, আমরা সবাই এদেরকে চিনি, সচিন টেন্ডুলকার, ভেরি ক্রেজি ম্যান, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, নিকেল, কপার, জিঙ্ক। ফাইন, দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে গিয়ে 21 নাম্বার আর এটা হচ্ছে 30 নাম্বার। বাকি সব তো আপনি বুঝতে পারতেন সিরিয়াল। আসেন ওদের ইলেকট্রন বিন্যাস করি, কিরকম চিন্তা করেন তো। মনে করেন হচ্ছে সচিন টেন্ডুলকার, সরি স্ক্যান্ডিয়াম, হ্যাঁ 21, তার মানে কি হবে ভাইয়া? দেখেন আমি কি বলতে পারি, খেয়াল করবেন, 4s আগে ফিল আপ হয়, 3d পরে ফিল আপ হয়, রাইট? আবার সে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ কয় নাম্বার? 25 নাম্বার। ভাইয়া 4s আগে ফিল আপ হয়, 3d পরে ফিল আপ হয়। ভাইয়া আয়রন, আয়রন কয় নাম্বার? আয়রন 26 নাম্বার। 4s আগে ফিল আপ হয়, 3d পরে ফিল আপ হয়। ইলেকট্রন বিন্যাস কেমনে করে? এই ভাই খেয়াল করেন, 21 না 2 আর 1 কত? 21, 25 2 আর 5 25, 26 2 আর 6 26, শেষ শেষ। এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, আচ্ছা এখন একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একদমই ব্লাম না, শুধু শুধু এগুলো বলে লাভ নেই বাবা। 2 আর 1 21 এরকম ভাবে করে। আমরা জানি ভাই ব্যতিক্রম আছে কিছু, ক্রোমিয়াম হচ্ছে ব্যতিক্রম, কপার হচ্ছে ব্যতিক্রম। কেন? কারণ ক্রোমিয়াম কয় নাম্বার? ক্রোমিয়াম হচ্ছে 24 নাম্বার। কপার কয় নাম্বার? কপার 29 নাম্বার। এটা কি 4s আগে ফিল আপ, 3d পরে ফিল আপ, 4s আগে ফিল আপ, 3d পরে ফিল আপ। খেয়াল করবেন, 24 মানে কি? 2 আর 4 24, 29, 2 আর 9 29। কথা হচ্ছে ভাইয়া ডি ব্লক মানে 5 আর 10 হলে স্থিতিশীল হয়, তার মানে 5 ছুঁই ছুঁই অবস্থা, তাই এখানে 5 দেই, এখানে কত দেই? 1 দেই। ডি 10 হইলেই ভালো লাগে ভাইয়া, 10 ছুঁই ছুঁই অবস্থা, তাই 10 দিই আর 1 দিই। এটা ছোটবেলার জিনিস না? হ্যাঁ, তার মানে এরা হচ্ছে আমাদের ডি ব্লক। এরা কি ব্লক? এরা হচ্ছে ডি ব্লক। এরা কি ব্লকের? ডি ব্লকের। অ্যান্ড ডি ব্লকের দুইটা মেইন বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, ওইটা নিয়ে আসলে আমাদের কাজ এখন। হ্যাঁ, এরা হচ্ছে গিয়ে ডি ব্লক। এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল করেন। তাহলে ডি ব্লকের 3টা মেজর বৈশিষ্ট্য, আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব। ডি ব্লকের 3টা মেজর বৈশিষ্ট্য, 3টা মেজর বৈশিষ্ট্য। এক, একাধিক জারণ মান, একাধিক জারণ মান, একাধিক জারণ মান, একাধিক জারণ মান। 2, জটিল যৌগ, এন্ড আমার এটাই লাগবে, জটিল যৌগ। 3, রঙিন যৌগ, রঙিন যৌগ, রঙিন যৌগ। ফাইন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। এবার একটু খেয়াল করার বিষয় যে বাবা একাধিক জারণ মান, জটিল যৌগ, রঙিন যৌগ। একাধিক জারণ মান বলতে কি বোঝায় ভাইয়া? আপনি শিখছেন না ছোটবেলা থেকে আয়রন 2+ আর আয়রন কি 3+ হয়। আপনি শিখছেন ভাইয়া কপার প্লাস হয়, কপার 2+ হয়, রাইট? আপনি শিখছেন ভাইয়া ক্রোমিয়াম 3+ পর্যন্ত হইতে পারে। আসলে এটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। যাই হোক, এই যে একাধিক জারণ মান এরা দেখায়, কারা দেখায়? যারা ডি ব্লকের। আসলে কি ডি ব্লকের? না, অবস্থান্তর যারা। অবস্থান্তরের সংজ্ঞা কি? অবস্থান্তরের সংজ্ঞা কি ছিল? যারা ডি ব্লকের বাট স্থিতিশীল আয়ন কি না, 0 না 10 না, তারা হচ্ছে অবস্থান্তর। আমরা এগুলো জানি, এগুলো পারি, বাট আমরা এগুলো পড়বো, আবার পড়বো। জটিল যৌগ দিবে, রঙিন যৌগ দিবে। এই জটিল যৌগ আর রঙিন যৌগের কনসেপ্ট ছাড়া পরীক্ষা হলে ঢোকা যাবে না। জটিল যৌগ আর রঙিন যৌগের কনসেপ্ট ছাড়া পরীক্ষায় ঢোকা যাবে না। তার মানে আমরা এখন জটিল যৌগ আর রঙিন যৌগতে যাব। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, এবার একটু খেয়াল করবেন, জটিল যৌগ কারে বলে আর কেমনি? দেখেন জটিল যৌগ, একটু হেডলাইন দিয়ে লিখবেন জটিল যৌগ, জটিল যৌগ। এখন জাস্ট দেখবেন একবারে হয়ে গেছে। জটিল যৌগ মানে একটা থার্ড ব্র্যাকেট থাকবে। কি থাকবে বাবা? একটা থার্ড ব্র্যাকেট থাকবে, একটা থার্ড ব্র্যাকেট থাকবে।
থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার অবস্থান্তর ধাতুরা থাকবে, মানে এইখান থেকে এই পর্যন্ত যে কোনো ধাতু থাকতে পারে। অবস্থান্তর ধাতু থাকবে, কি থাকবে? অবস্থান্তর ধাতু। আপনি দেখলেই চিনবেন, অবস্থান্তর ধাতু। আর সাথে কি থাকবে? সাথে থাকবে ফার্স্ট ব্র্যাকেটও থাকতে পারে, নাও থাকতে পারে, এক বা একাধিক লিগ্যান্ড, এক বা একাধিক লিগ্যান্ড। আচ্ছা, লিগ্যান্ড কি জানি না, জানার দরকার নেই, পরে জানবো। হ্যাঁ, জানি না, জানার দরকার নেই। আর এটা প্লাসও হইতে পারে, অবশ্যই মাইনাসও হতে পারে। আচ্ছা ফাইন। এবার দেখেন, আমরা এরকম যৌগ দেখতাম 9 10 পড়াতেই আসেন, আমরা টলেন বিকারক নাম শুনছিলাম। টলেন বিকারক না পড়লে বা না জানলে জানার দরকার নেই, বাট এখন জেনে নেন। হ্যাঁ, ডাই, এই দেখেন অ্যামোনিয়া ছিল, সিলভার ছিল, ডাইঅ্যামিন সিলভার, এই জায়গায় ছিল হচ্ছে OH বা Cl, যেটাই হোক। খেয়াল করেন তো, এই যে থার্ড ব্র্যাকেট দেখছেন, দেখছি সিলভার কি ভাইয়া? সিলভার অবস্থান্ত ধাতু। ওই যে আমরা জানি না মুদ্রা ধাতু পড়ছিলাম না, কপার, তারপর অরাম, তারপরে সিলভার, রাইট? তাহলে সিলভার কি? অবস্থান্ত ধাতু। কি ধাতু? অবস্থান্ত ধাতু। অবস্থান্ত ধাতু। ওই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে? লিগ্যান্ড আছে। কি আছে? লিগ্যান্ড আছে। আমরা এটা জানি ভাইয়া, OH কি মাইনাস হয় না, তার মানে এই থার্ড ব্র্যাকেটটা কি প্লাস। OH মাইনাস আর থার্ড ব্র্যাকেটটা কি হয়? প্লাস হয়। তার মানে জটিল যৌগ বইলা পৃথিবীতে কিছু আছে। এই জটিল যৌগ কারা গঠন করে? অবস্থান্তর ধাতুরা গঠন করে। এটা আমার লাগবে। আচ্ছা, এরপরে আমরা সবাই আমরা জানি যে ভাইয়া কপারের কালার কি হয়? নীল হয়। আয়রনের কালার, আয়রন 2+ এর কালার কি হয়? সবুজ হয়। এগুলো কেন কেন এইগুলোর কালার হচ্ছে? কারণ এরা অবস্থান্ত ধাতু। কেন হচ্ছে একটু পরে জানবেন। একটু তাড়াতাড়ি বলেন, এতটুকু বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন, এতটুকু বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, এতটুকু বুঝছি। একটু তাড়াতাড়ি, আমরা পরের পার্টে চলে যাবো। আমি যদি দেখাই রাখলাম, কেন দেখাচ্ছি একটু পরে বুঝবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি যাও। এই তো সুন্দর, ভেরি গুড, এই তো সুন্দর। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, আমরা পরের পার্টে চলে যাই। এন্ড সংকরায়ন। খেয়াল করেন, NH3 লিগ্যান্ড কিভাবে পরে বুঝবেন বাবা। দেখেন NH3 কি আছে? একটা লোন পেয়ার আছে না? যার লোন পেয়ার থাকে সে ওই লোন পেয়ারটাকে দিতে পারে। যে ইলেকট্রন দিতে পারে তাকে লিগ্যান্ড বলে। হ্যাঁ, যে ইলেকট্রন দিতে পারে, যে ইলেকট্রন সরবরাহ করতে পারে তাকে লিগ্যান্ড বলে। হ্যাঁ, আমি পরে শিখাইতাম যদিও, একটু খেয়াল করুন। আচ্ছা, এবার একটু খেয়াল করুন। আচ্ছা, সবাই একটু রেডি হন, সংকরায়ন করবো। সবাই একটু রেডি হন, সংকরায়ন করবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। সব ঠিকঠাক আছে? বাবা সব ঠিক আছে? আমরা হচ্ছে গিয়ে সংকরায়ন করবো এখন। হ্যাঁ, সংকরায়ন করবো। সংকরায়নের সময় হচ্ছে গিয়ে একদম ফ্রেশ মাইন্ড থাকতে হবে। হ্যাঁ, সংকরায়নের সময় একদম মাইন্ড ফ্রেশ থাকতে হবে। একদম বাচ্চা জিনিস। হ্যাঁ, একদম বাচ্চা জিনিস। আচ্ছা, খেয়াল করেন। এবার আসেন আমরা যে কাজটা করব। আচ্ছা, না ব্রেক দেওয়ার কোনো কারণ নাই। আহামরি হচ্ছে ভাই, আমি তো টায়ার্ড না, আপনার টায়ার্ড কেন হবেন? আচ্ছা, একটু খেয়াল করেন। হ্যাঁ, সংকরায়ন ফার্স্টের কথাই হচ্ছে আমাদের একটু বুঝে পড়তে হবে। আপনি একটা কথা মাথায় রাখেন, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। বই পুস্তকে অনেক আউল ফাউল বাজে সূত্র দেওয়া থাকে, দরকার নেই। সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, এই কথা একটু মাথায় রাখেন। এটা নিয়ে আমরা একটু পরে কাজ করব। হ্যাঁ, 5 মিনিট কি ব্রেক চান? ঠিক আছে, 5 মিনিট ব্রেক নেন। 5 মিনিট ব্রেক নেন, কোনো প্রবলেম নেই। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন। একটু তাড়াতাড়ি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন। 5 মিনিট ব্রেক নেন, সমস্যা নেই। 5 মিনিটই তো, 5 মিনিট ব্রেক নেন, আস্তে ধীরে পড়েন। এলপি কি? এলপি হচ্ছে লোন পেয়ার। হ্যাঁ, এলপি হচ্ছে লোন পেয়ার।
রঙিন যৌগিক করাবেন না? হ্যাঁ অবশ্যই করাবো, অবশ্যই করাবো, আমার মাথায় আছে বাবা, মাথায় আছে। জটিল যৌগ এত তাড়াতাড়ি শেষ? না রে বাবা, শেষ হয় নাই। জটিল যৌগের গঠন আছে না, এই যে সংকরায়ন পড়ানোর পরে জটিল যৌগের গঠন পড়াবো। আগে চিনে রাখলাম, আপনাদের চেহারাটা চিনে রাখলাম, হ্যাঁ চেহারাটা চিনে রাখলাম। অনেক টপিক একটু একটু বুঝেন নাই বলতে বাবা, নেটের অনেক হয়তো বাফারিং হচ্ছে আজকে সারা দেশে, আমার এখানে হচ্ছে না। হ্যাঁ আমার এটা আসবে, আমার এটা থেকে হচ্ছে না। জটিল যৌগ ডিটেলস পড়াবেন না বাবা, ডিটেলসে একটু পরে যাব, মানে সংকরায়নে জটিল যৌগের গঠন লাগবে আমাদের, জটিল যৌগের গঠন ছাড়া হবে না। জটিল যৌগের চেহারাটা চিনে রাখলাম, সংকরায়নের পরে জটিল যৌগের গঠন পড়াই দিব। পিডিএফ দিতে হবে কেন? পিডিএফ দেওয়া হচ্ছে গিয়ে আপনাদের একটা দাবি, ঠিক আছে দিলাম, বাট পিডিএফ দিতে হবে কেন? আপনার হাত আর খাতা কই, লিখতেছেন না কেন? আমার এটা বোঝান। আপনার তো পরীক্ষা আছে সামনে বাবা, একটু সিরিয়াস হন, একটু সিরিয়াস হন। ধাতুর অক্সাইড, বাবা ধাতুর অক্সাইডের সময় আপনাদের নেটের অনেক বাফারিং ছিল, এই জন্য বেবি। হ্যাঁ আপনি যখন এই ক্লাসটার পরে একটু হচ্ছে গিয়ে নাড়াচাড়া দিয়ে ক্লাসটা দেখবেন, তখন দেখবেন একদম দুধ ভাত জিনিস, একদম সহজ ভাষায়, বইও পড়তে হবে না। হ্যাঁ একদম সহজ ভাষায় এমনভাবে পড়ানো হয়েছে যেটা আপনি দেখলেই বুঝে যাবেন। হ্যাঁ জাস্ট দেখলেই বুঝে যাবেন। এখন হচ্ছে গিয়ে সংকরায়ন। হ্যাঁ এখন সংকরায়ন করবো। আচ্ছা কোনো হচ্ছে গিয়ে লিখতে সমস্যা হলে প্যারা নাই তোর বাবা, একটা জিনিস মনে করেন হচ্ছে গিয়ে লিখতে পারেননি, এটা কিছুক্ষণ পরে লিখবেন, আবার সমস্যা নাই তো। আচ্ছা এই যে দেখেন, যারা যারা নোট করতেছে তারা কিন্তু করতে পারতেছে না। হ্যাঁ আচ্ছা এজিসিএল, এজিবি আর এজিআই খেয়াল করবেন, যে মিলবে সে বাদ, মানে সিলভার গুলো বাদ চলে যাবে, তাহলে বাকি কি থাকে? সিএল মাইনাস, বি আর মাইনাস, আর হচ্ছে আই মাইনাস, রাইট? আই মাইনাস। তাহলে এই অ্যানায়নদের মধ্যে কে বড়? অবশ্যই আই মাইনাস বড়। যে অ্যানায়ন বড় সে কি? সমযোজী। আর যে সমযোজী উল্টাটা কি? উল্টাটা আয়নিক। তার মানে এজি বি আর হচ্ছে, এজি আই হচ্ছে গিয়ে সমযোজী। হ্যাঁ সংকরণের সিকিউ দেখলে ভয় লাগে? একদমই একদমই ভয় লাগবে না, একদমই ভয় লাগবে না। হ্যাঁ একদম বাচ্চা কালের পড়া। আচ্ছা এবার একটু খেয়াল করুন। হ্যাঁ ভর মনে রাখার সহজ পদ্ধতি, ভর মনে রাখার সহজ পদ্ধতি একটাই, বেশি করে ম্যাথ করবেন। মনে করেন কার্বন ডাইঅক্সাইডের ভর 44, আপনি জানেন না, আপনি কার্বন ডাইঅক্সাইড দিয়ে 10টা ম্যাথ করেন, 10 বার 44 কথাটা আপনি দেখা দেখা পড়েন, 44 আপনার আর জীবনে ভুলবেন না। যে জিনিসটা মনে রাখা কঠিন ওই জিনিসটা বেশি করে লিখবেন, তাহলে দেখবেন মনে থাকবে, না হলে জীবন মনে থাকবে না। আচ্ছা এবার আসেন, এবার আসেন আমরা হচ্ছে গিয়ে সবাই একটু গুজগাছ করছেন বাবা, এখন সংকরায়ন। হ্যাঁ সংকরায়ন আপনারা অনেক কঠিন মনে করেন, বাট একদমই সহজ ব্যাপার, আমরা একটু রেস্ট দিলাম আপনাদেরকে। এখন একটু খেয়াল করেন, এবার আসেন, এবার একটু খেয়াল করেন, দেখেন সংকরায়ন। আমি একটু হেডলাইনটা মুছে দিই, হ্যাঁ অনেকক্ষণ হেডলাইনের। সংকরায়ন ফার্স্টে, সংকরায়ন অনেক জাতের হয়। সংকরায়ন মানে কি? সংকরায়ন মানে হচ্ছে গিয়ে সংকরায়ন মানে হচ্ছে গিয়ে আমাদের মিক্সচার, রাইট? মিক্সচার। কার মিক্সচার? আমার আপনার মিক্সচার না, অরবিটালের মিক্সচার। সংকরায়ন মানে কি বাবা? সংকরায়ন মানে হচ্ছে অরবিটালের মিক্সচার, রাইট? অরবিটালের মিক্সচার, অরবিটালের মিক্সচার। হ্যাঁ খেয়াল করবেন, অরবিটালের মিক্সচার, অরবিটালের মিক্সচার। আচ্ছা একটু খেয়াল করেন, অরবিটাল বলতে কারা কারা আছে বাবা? এস পি ডি, রাইট? এফ আছে, এফ আপনাদের লেভেলে নাই, এফ আপনাদের লেভেলে নাই, এফ পড়তে হবে না, শেষ। এস পি ডি, তার মানে এস এর সাথে পি মিক্স হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে পি এর সাথে ডি মিক্স হতে পারে, এস পি ডি তিনটাই মিক্স হতে পারে, হতেই পারে। আমারও কিছু না, আপনারও কিছু না, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, হতে দেন। তার মানে একটা এস, আমরা কি জানি এস কয়টা থাকে বাবা? এস এর বক্স কয়টা থাকে? এস এর বক্স কয়টা থাকে? একটা বক্স থাকে, রাইট? এস এর বক্স একটা থাকে, বক্স কয়টা থাকে? একটা। পি এর বক্স কয়টা থাকে? তিনটা। ডি এর বক্স কয়টা থাকে? পাঁচটা। কয়টা? পাঁচটা। একটু খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করুন, একটু খেয়াল করেন, একটু দেখেন তো বাবা ঠিকঠাক আছে কিনা।
না পজ তো না, একটু দেখেন তো, পজ না মনে হয়, পজ না মনে হয়, হ্যাঁ পজ না মনে হয়। আচ্ছা খেয়াল করেন, তাহলে এসপিডি মিক্স হতেই পারে, হতে দেন ওদেরকে মিক্স। এস, একটা এস যদি তিনটা পি এর সাথে মিক্স হয়, একটা এস তিনটা পি এর সাথে মিক্স হলে কিরকম? sp3 শেষ। আবার একটা এস যদি দুইটা পি এর সাথে মিক্স হয় তাহলে কি? sp2। বিভিন্ন কি হতে পারে এখানে? বিভিন্ন ধরনের হতে পারে। আবার একটা এস একটা পি এর সাথে যদি মিক্স হয় তাহলে কি হবে? sp হবে, রাইট? sp হবে, রাইট? তার মানে বিভিন্ন জাতের হইতে পারে, আমরা বড়গুলোতে একটু পরে যাব। তার মানে sp3 sp2 sp এই তিন ধরনের জিনিস হইতে পারে, হইতেই পারে। আমি বারবার বলছি অরবিটালের মিক্সচার মানে যে কোনো কিছু হইতে পারে। ফাইন, একটু খেয়াল করেন। আচ্ছা সবাই পস্ট বলতেছে, একটু চেক করেন তো, তাহলে দেখবেন মনে থাকবে না, আমি জীবন মনে। আচ্ছা এত আগের জিনিসটা না, ওয়েট। ক্লিয়ার তো? ক্লিয়ার না বাবা? একটু তাড়াতাড়ি বলেন তো, ক্লিয়ার নাকি? আচ্ছা একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। আমাকে একটু কাইন্ডলি কি জানাবেন বাবা, বিশ্বস্ত কেউ একটু বলেন তো। মানে সবাই যদি পস্ট বলে ক্লাস কন্টিনিউ করাটা একটু টাফ, হ্যাঁ সবাই পস্ট বললে ক্লাস কন্টিনিউ করাটা একটু টাফ। আপনারা একটু কাইন্ডলি বলেন তো। ক্লিয়ার আছে না? আমার এখানে তো হচ্ছে গিয়ে মনে হয় ক্লিয়ারই আছে। আচ্ছা ক্লিয়ার আছে, ঠিক আছে ক্লিয়ার আছে। আমি আমার মতো চালাই যাই, হ্যাঁ আমি আমার মতো চালিয়ে যাই, আমি আমার মতো ছিল। আচ্ছা খেয়াল করেন, তাহলে বিভিন্ন টাইপের হতে পারে। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, একটা লাইন মনে রাখেন। কোন লাইন মনে রাখবেন? কোনো কঠিন লাইন না, কোনো কঠিন লাইন রাখবেন। এই চিন্ময় ভাইয়া বলছে ক্লিয়ার, তার মানে ক্লিয়ার আছে। ফাইন, তার মানে ক্লিয়ার আছে, হ্যাঁ চিন্ময় ভাইয়া বলছে ক্লিয়ার, তার মানে ক্লিয়ার আছে। আচ্ছা তার মানে হচ্ছে একটু আপনাদের বিভিন্ন জায়গায় আজকে সমস্যা, আল্লাহর রাস্তে একটু মনোযোগ দেন যাদের আছে, না হলে পরে দেখে নিন। হ্যাঁ খেয়াল করুন, কার্বন কি 6 নাম্বার? আসেন 1s2 2s2 আর 2p2 শেষ। আসেন ওদেরকে একটু হিট দেন। হিট দিলে কি হবে? 2d বলে কিছু আছে নাই? দেখেন একটু চিন্তা করেন, এসে কয়টা? 2টা। পিএ কয়টা? পিএ হচ্ছে 3টা শেষ। এবার দেখেন একটা লাভ দিবে, যদি আমরা হিট দিই কি হবে? একটা লাভ দিবে, লাভ দিয়ে কই যাবে? এইখানে যাবে। তার মানে এই যে 2টা, সরি এই যে একটা, আর এই যে কয়টা? এক, তার মানে 3টা। ফাইন, এই তো সুন্দর। তাহলে এই যে একটা এস, একটা পি, একটা পি, একটা পি। আমরা সবাই ছোটবেলা থেকে পড়তাম একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড শেষ। একটা পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড। এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন sp3 sp2 spz কেমনে দেয়, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ ভাই sp3 মানে কি? এই একটা s তিনটা পি এর সাথে চলে গেছে। ফাইন। sp2 মানে এই একটা s দুইটা পি এর সাথে চলে গেছে। sp মানে একটা s একটা পি এর সাথে চলে গেছে। উফ, আপনাদের নিয়ে বাবা পারা যাচ্ছে না, সবাই হচ্ছে গিয়ে একটানা পজ বলতেছেন, আমি জানি না কেন বলতেছেন পোস্ট, আমি জানি না। যাই হোক খেয়াল করেন, তাহলে একটা এস একটা পি এর সাথে গেলে এসপি, দুইটা পি এর সাথে গেলে sp2, তিনটা পি এর সাথে গেলে sp3। ফাইন। আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটা কথা মাথায় রাখেন। হ্যাঁ একটা কথা মাথায় রাখেন, মিক্সের পরে সবার চেহারা আছে, মিক্সের পরে সবার চেহারা আছে। এবার একটু খেয়াল করবেন, হ্যাঁ একটু খেয়াল করবেন, মিক্সের পরে সবার চেহারা আছে। তার মানে একটা এস তিনটা পি এর সাথে মিক্স হইলো, তাহলে সবার চেহারা সেম হবে। কয়টা চেহারা হবে? 4টা চেহারা হবে। sp3 sp2 কি হবে বাবা?
একটা এস দুইটা পি এর সাথে মিক্স হয়েছে, তার মানে চেহারা কয়টা হবে? নতুন চেহারা 3টা হবে। আরেকটা কি হবে? না, হবে না। মানে পিজেড আনচেঞ্জড। পিজেড কি? আনচেঞ্জড। আনচেঞ্জড, ফাইন। এসপি মানে কি? একটা এস একটা পি এর সাথে মিক্স হয়েছে, তার মানে কি একটা এস একটা পি এর সাথে মিক্স হয়েছে। তাহলে পি ওয়াই আর পিজেড কি? পি ওয়াই আর পিজেড এটা কি? পুরাপুরি আনচেঞ্জড। আনচেঞ্জড, আনচেঞ্জড। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, একটু তাড়াতাড়ি আমাকে বলেন এতটুকু, মানে এই যে আমাদের মিক্স বুঝছি, একটু তাড়াতাড়ি বলেন মিক্স বুঝছি, আর কিছু লাগবে না, মিক্স বুঝছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন মিক্স বুঝছি। কারণ দিন শেষে বাবা লাইভ ক্লাসগুলোতে আসলে আপনাদের দিন শেষে লাইভ ক্লাসগুলোতে আপনাদের ব্যাপারই হচ্ছে গিয়ে একটু মিক্স বুঝছি, সবাই বলতেছে মিক্স বুঝছি, ফাইন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন, এই যে আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ। এবার লেখেন, এবার লেখেন sp3। sp3 আপনি মাথায় রাখবেন sp3 মানে অ্যালকেন। sp3 মানে কি? অ্যালকেন। শেষ, এতটুকু মাথায় রাখেন। যেহেতু কার্বন তাই আমরা বলতেছি অ্যালকেন, ফাইন। তাহলে অ্যালকেন মানে কি বলেন তো? অ্যালকেন মানে কি হতে পারে? সেটা CH4 হতে পারে, সেটা হচ্ছে কি CH3 হতে পারে। অর্গানিকে ঢুকে যাচ্ছে না, ঢুকুন। খেয়াল করবেন, সি লিখলাম। এবার দেখেন sp3 মানে এরকম জিনিস কয়টা? এরকম জিনিস 4টা। 4টার মধ্যে কি আছে? ও 4টা ইলেকট্রন আছে না? 4টার মধ্যে কি আছে? 4টা ইলেকট্রন আছে। 4টা কি আছে? ইলেকট্রন আছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, খেয়াল করবেন। তাহলে 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। ইলেকট্রন ইলেকট্রনে কি করবে? বিকর্ষণ করবে না? বিকর্ষণ করবে, রাইট? বিকর্ষণ করবে। একটা ইলেকট্রন একটা ইলেকট্রনে কি করবে? বিকর্ষণ করবে। তার মানে যদি পরপর 4টা জিনিস হয়, খেয়াল করবেন, যদি পরপর 4টা জিনিস হয়, 4টা জিনিসে বিকর্ষণ করবে না। এই দেখেন 4টা সেম চেহারা, 4টা ইলেকট্রন, এরা পরস্পর কি করবে? বিকর্ষণ করবে। এন্ড এরা আসলে এই ধরনের একটা জিনিস তৈরি করবে। কি তৈরি করবে? এই ধরনের একটা জিনিস। দেখেন 3টা 3 কোণায় আছে। হ্যাঁ, 3টা 3 কোণায় আছে, 3টা 3 কোণায় আছে। একটা 3D জিনিস। হ্যাঁ, 3D জিনিস, একটা 3D জিনিস। এটাকে আমরা বলি হচ্ছে sp3 বা চতুস্তলকীয়। কি? sp3 বা চতুস্তলকীয়। চতুস্তলকীয়। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, চারপাশে কি আছে? চারপাশে হাইড্রোজেন আছে। 4টা হাইড্রোজেন দিয়ে দিবেন। আবার একটু চিন্তা করেন, আবার একটু চিন্তা করেন। আমি আপাতত একটু নিরুপায়, বুঝছেন? আমি আপাতত একটু নিরুপায়, কারণ একটা টপিক, মানে এটা এমন একটা টপিক, এটা ছাড়া আসলে সামনের দিকে আগানো টাফ। অ্যান্ড এই টপিকটা শেষ না করতে পারলে আসলে এই চ্যাপ্টারের কোনো মর্ম থাকবে না। অ্যান্ড এই টপিকটা হচ্ছে আমাদের পুরো ইন্টার লাইফের একটা হচ্ছে গিয়ে মেমোরেবল টপিক। হ্যাঁ, দরকারি টপিক। তো আপনারা অনেকেই আটকে আছেন। আমি একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে লাইফটা আবার স্টার্ট করি, কোনো প্যারা নাই। জাস্ট আমি আগে একটু দেখি। হ্যাঁ, একটু দেখি কেউ একজন, আমি জানি না আসলে কি হচ্ছে আপনাদের সাথে, আপনারা সবাই হচ্ছে কি একটা না হচ্ছে এরকম বলতেছেন, আমি এসেও না। আমি একটু রিফ্রেশ করে আবার একটু চেক করি। ভাইয়া ভাইয়া ক্লাস পোস্ট হয়ে গেছে, সংকলনের পর আটকে আছে। আচ্ছা, অনেকেই মেসেজ দিচ্ছেন। হ্যাঁ, অনেকেই মেসেজ দিচ্ছেন। আমি জানি না আসলে আটকে আছে কিনা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার এখানে কিন্তু কোনো সমস্যা নেই। অনেকের চলতেছে, দেখেন অনেকের চলতেছে, একটা মেজরিটির মধ্যে চলতেছে না। হ্যাঁ, ক্লাস কেটে নতুন করে লাইভে আসেন প্লিজ। আচ্ছা, অনেকেই মেসেজ দিচ্ছে। আমি একটু কাজ করি, আমি একটু বের হয়ে আগে পুরোটা চেক করি, তারপরে হচ্ছে আবার ক্লাস নিব, কোনো প্যারা নেই। হ্যাঁ, ক্লাস তো নিব বাবা। এই চ্যাপ্টারের জন্য 2 দিন খরচ করা আমার মনে হয় না এটা বেটার। হ্যাঁ, এইটা হচ্ছে আমার মনে হয় আর আধা ঘন্টার মতো পড়াইলে শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি একটু দেখতেছি। হ্যাঁ,
অনেকে ভিডিও পাঠাচ্ছে। আমি ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ, আবার আসতেছি। আসসালামু আলাইকুম।